আল্লাহ নবী সাহাবীর নাম কি বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের আমানতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা দায়িত্ব দিয়েছেন। কার দায়িত্ব দিয়েছেন? আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়েছেন। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছিলেন, হঠাৎ করে রাতের বেলা একটা চোর আসলো, এসে হাত ঢুকিয়ে দিয়ে মাল নেবে। আবু হুরায়রা চাঁ করে হাত ধরেছে, হাত ধরে বলছে তো ছাড়বো না, এই তুই মনে করছিস ঘুমাচ্ছি আমি, তো ধরলে আবু কাঁদছে, বাবু তুমি তো রাসূলুল্লাহ সাহাবী, দয়া করো, আমার বাচ্চা কাচ্চা খাওয়া হয়নি কয়েকদিন, আমি কয়েকদিন খেতে পারিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী সাহাবী বললেন, যা তোরে ছেড়ে দিলাম। সকালবেলা ঘটনাটা রাসূলুল্লাহর কাছে বলতে গেলেন। কিতাবে লেখা, রাসূলুল্লাহর কাছে বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলার আগে আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা গত রাতে যে ডাকাত এসেছিল তার খবর কি? কথা বুঝতে পারেন? এই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন না গেলেন না, আমি কোথায় চোর ধরেছি, সে আমার কাছে কান্নাকাটি করেছে, আমি তা ছেড়ে দিয়েছি। এই নবী আমার আসার সঙ্গে সঙ্গে বলছে, কিতাবে লেখা আছে, এদিকে ডাকাত ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে, ও জিবরিল চলে যাও, এই ঘটনা ঘটেছে, আমানতের মালের কাছে চোর এসেছিল, ঘটনা আমার দোস্তকে জানিয়ে দাও। এজন্য রাসূলুল্লাহ বলে দিলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা ডাকাত ধরেছিল, খবর কি? ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, বলছে হুজুর ডাকাত ধরেছিলাম সত্য, কিন্তু বিরাট কাঁদাকাটা করছিল বলে বাচ্চা কাচ্চা কয়েকদিন খাওয়া হয়নি, আর শপথ করে তার জীবনে আসবো না, আমি দয়া হলো আমি ছেড়ে দিলাম। বলল ফের আজকে রাত্রিরে আসবে। আপনারা কি বলেন, আসবে কি? আর কিছু লোক চুপ করে রয়েছে। তাহলে আগের রস শুনে কি করেছে? খেয়ে নিয়েছে। নবী যেটা বলে সেটা 100 না 99? তাহলে সত্য দুজন বলছে, আর কজন ভাবছে যে না ও শপথ করে তার আসে? নবী বলেছে মানে ওর বাপ আসবে, সত্য। রসুল বলেন, আবু হুরায়রা ফের আজকে রাতে আসবে। আল্লাহ রসুলের সাহাবী দৃঢ় বিশ্বাস, রাসূলুল্লাহ বলেছে মানে শিওর আসবে। কিতাবে লেখা, আল্লাহ নবী সাহাবী এবারে আমানতের মালের পাহারা দিতেছেন। নবী বলেছে যে তুই গ্যারান্টি ফের আসবে, আজকের একদম ঘুমালে চলবে না, একেবারে জেগে বসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাতে যখন চোর এসেছে, হযরত আবু হুরায়রা ধরে বললেন, দেখো কালকে রাতে বাহানা করেছো, বাচ্চা কাচ্চা কাঁদছিল, আজকের কোনো বাহানা চলবে না, সোজা রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। ডাকাত বিরাট কান্না কাঁদছে, বাবু কালকের আমি শপথ করেছিলাম বটে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি কোনো জায়গায় কিছু পাইনি, আর আমার বাচ্চা কাচ্চা কিছু খাইনি, আমি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, আমার আজকের ধরে নিয়ে যেও না, তুমি রাসূলুল্লাহ সাহাবী, আমি কথা দিচ্ছি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো কোনোদিন আর আসবো না। কথা কথা পাক্কা বলে, হ্যাঁ যা চলে যা। দ্বিতীয় রাতে রাসূলুল্লাহর কাছে সকালবেলা গেলেন। রসুল বললেন, দ্বিতীয় রাতে তো চোর এসেছিল, তার তো ধরেছিলে, খবর কি? আবু হুরায়রা অবাক হয়ে যাচ্ছে, চোর ধরেছি, কি ব্যাপারটা বলছে কি করে? জানিয়ে দেয় কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার এসেছিল সত্য, চুরি করছিল সত্য, ধরেছিলাম সত্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত অনাজারি করছিল, এত কাঁদা কাটা করছিল, আমার দিলে দয়া হলো, আমি তার ছেড়ে দিয়েছি। বলছে ফের আজকে রাত্রে আসবে। ফের ফের আসবে কি? হ্যাঁ, এই হলো মুমিন, ফের আসবে। বললো হুজুর ফের আসবে? বলছে হ্যাঁ। তাহলে ঠিক আছে, আসবে মানে শিওর? হুজুর বলেছে মানে শিওর? বলছে আজকের ধরবো, কোনো বাহানা শুনবো না, ও যাই বলুক কোনো কথা চলবে না, শিওর নবীর কাছে আনবো। আচ্ছা ফের কোনো কায়দাবাজি করে ছাড়া পাবে বলে মনে হয়?
তা ভাব আপনাদের মনে কি বল না আর ছাড়ে, কিন্তু ছাড়া পাবে বিরাট বুদ্ধি ও যাইতাই লোক না। তৃতীয় রাতে ধরেছে, বলছে শোন প্রথমে একটা কথা বলি, তুই দুদিন শপথ করেছিস, বলি হ্যাঁ, বললে আর কোনো কথা শুনবো না। ডাকাত দেখছে যে দুদিন তো এক কথা বললাম, আজকের ও সমস্ত কথা বলা যাবে না, এমন কথা বলবো ছাড়তে হবে। ঘুরিয়ে বলছে তুমি নবীর সাহাবী, বলে হ্যাঁ। বলছে তুমি একটা আমল শিখবে, বলে তুই ডাকাত তুই কি আমল শেখাবি? তা বলছে আমি এমন একটা আমল শিখিয়ে দেব, তুমি শুধু মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, বাধা এক জায়গায় হবে, শুধু মৃত্যু। এই আমল যদি শিখতে চাও দয়া করে ছেড়ে দাও, যদি বলেন শিখবো না তাহলে আমায় নিয়ে চলো। আবু হুরায়রা দেখছেন যে আমি মরবো, ডাইরেক্ট আল্লাহর জান্নাত, কোনো বাধা নেই, যাই হোক ছেড়ে দিই। বলছে ঠিক আছে ছেড়ে দেবো, আমল বলো। বলছে তুমি তো রাসূলুল্লাহ সাহাবী, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বলে হ্যাঁ। বলছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, কোথাও কোনো বাধা পাবে না। শুধু একটা বাধা পাবে, মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আমায় ছেড়ে দেন। ছেড়ে দিলাম। তৃতীয় রাতে পার হয়ে গেল, সকালবেলা রাসূলুল্লাহর কাছে গেলেন। নবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় রাতে ডাকাত এসেছিল, ডাকাত তো ধরেছিলে, তার খবর কি? বলছে হুজুর কি বলবো, পরপর 2 দিন খাবার কথা বলেছিল, দয়া হলো, কিন্তু আজকের এমন একটা কথা বলেছে, আমার বড় দয়া হলো আর বড় আশা হলো। একটা আমল শিখিয়ে দেব বললো, আমি সে আমলটা শেখার জন্য ছেড়ে দিয়েছি। নবী বলছে ডাকাত আবার কি আমল শিখিয়েছে তোমার? বলছে ইয়া রাসূলুল্লাহ, ডাকাত আমার আমল শিখিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে, তাদের জান্নাতে যাওয়া পর্যন্ত কোন জায়গায় এক জাররা পরিমাণ বাধা থাকবে না। শুধু একটা বাধা পাবে, মৃত্যু, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা সত্য বলেছে। আরো চিল্লে বলুন কলিজার টুকরা ভাইরা আমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন হুজুর ওকে বলছো ইবলিস? কে? ইবলিস। ও সব জানে, মানে না। বহু লোক সুস্থ আছে, কোরআন শরীফ জানে, কোরআন খতম করা ছিল, কিন্তু পড়ে না, নামাজও পড়ে না। এমন ইবলিসের বন্ধু বান্ধব দুনিয়ায় আছে না নাই? সব জানে, সব জানে, মানে না। ইবলিস জানে কি করলে আল্লাহকে খুশি করা যায়, কি করলে জান্নাতে যাওয়া যায়। এই জেনে 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 আল্লাহকে এত খুশি করিয়েছিলেন, আল্লাহ ফেরেশতাদের মতো করে নূরের পোশাক পরিধান করিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সরদার বানিয়ে রেখেছিলেন। গোমরামি করেছে, আল্লাহ কাফের ঘোষণা দিয়েছে। বহু লোক কোরআন শরীফের বহু সূরা জানে, নামাজের দোয়া দরুদ জানে, নামাজি দেখতে ভালো জানে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমল, যে আমলটা দিল, এই আমল সত্য আমল, কিন্তু যে বলেছে ও ইবলিস। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, কি করলে আল্লাহকে রাজি করা যায়, কি করলে আল্লাহকে খুশি করা যায়। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ রসুলকে যারা চোখে দেখতে চায়, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনা দো জানের বাদশা জানিয়ে দিলেন।
আমরা যে কজন বসে আছি রসুলুল্লাহ স্বপ্নে দেখার ইচ্ছা হয় কি কারোর? আচ্ছা, যে একবার রসুলের স্বপ্নে দেখবে চাঁদ মুখ, সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে। তাহলে আমি একটা আমল শিখিয়ে দেব, আপনারা রসুলুল্লাহ চাঁদ মুখ দেখতে পাবেন, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আমলটা শিখবেন একজন, সবাই কি নামাজ পড়ে না? সবাই শিখবে। কিছু কিছু লোক আছে শিখবে, সবাই শিখতে পারে? আজান হয় সবাই আসে, জলসা হচ্ছে সবাই আসছে, কেউ খেয়ে বাড়ি চলে গেছে, বললাম যে এতক্ষণ ঘুমাচ্ছে, আমাদের ব্রেন বুদ্ধি কম বলে বসে আছে। হ্যাঁ, এই আমলটা শয়তান ঘেঁষতে পারবে না। রাসূলুল্লাহ জানাত, ও কলিজার টুকরা না, কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই করছি, এইটা শিখে যা, এক সেকেন্ড ওখানে বস, শিখে যা, জীবনে পাবিনি। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের সরদারের নাম কি? আয়াতুল কুরসি। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আপনি তো প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়ছে, এশার নামাজের পরে আয়াতুল কুরসি তো একবার পড়লেন, এরপরে 3 বার কুলু সুরো, কিসি সুরো, কুলু সুরো, সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা অনেকে জানে না, সূরা ফাতিহাটা অনেকে জানে না, তাই আমি কুলু সুরো বলি। বলছি কাকা 3 বার সূরা ইখলাস পড়ো। অনেক লোক চুপ করে বসে, পড়ো, আমি জানি না বাবা, গরিব মানুষ, খেটে খাই। কুলু সুরো জানো না? ও তো ছোটবেলাতে মুখস্থ। তাহলে তো তুমি সূরা ইখলাস বলতে বলছে, ইখলাস কি? কুলু সুরো বলো, আমি পড়ে দিচ্ছি। এই জন্য বহু মানুষ সূরা ফাতিহা, সূরা লাহাব, সূরা ফিল, সূরা নাস, সূরা ফালাক বললে বোঝে না। বিশ্বাস করুন যে সূরা ফিল কি রে বাবা, অন্য জায়গায় থাকে নাকি? আলাম তারা সূরা, ও তো মুখস্থ আমার। হ্যাঁ, কথা ঠিক না ভুলবো? সেই জন্য আমি কুলু সুরো বলি। অনেক লোক বলে, হুজুর কুলু সুরো বলছে কেন? কি জন্য বলছো? তোমার 14 বছর জ্ঞান অর্জন করতে হবে, যেরকম লোক সেইরকম বক্তা হতে হবে, কুলু সুরো বলতে হবে। হ্যাঁ, তাহলে কিসের সুরো? কুলু সুরো। কবার? এর ফজিলাত হলো, একবার কুলু পড়বে 10 পারা কোরআন পড়া সওয়াব দেওয়া হবে, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 1 খতমের সওয়াব। কিতাবে লেখা 3 বার কুলু সুরো পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, এইটা 3 বার পড়বে, কুল আউযু বিরাব্বিন নাস, এইটা 3 বার পড়বে। নবী দেখতে পাবে, যারা নবী দেখতে না পাবে আমার বাড়িতে যাবে, আমি তার 1 বছর 2 বছরের খেসারত দিয়ে দেব। কলিজার টুকরা ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে। এশার নামাজের পরে 3 বার কুলু সুরো, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে ওযু অবস্থায় শুয়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহর কসম, এই সূরাগুলোর দায়িত্ব যে ফেরেশতারা রয়েছে, এই ফেরেশতারা আপনার গার্ড করবে, আর শয়তান আপনার কাছে আসতে পারবে না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছরের ভিতরে। ও কলিজার টুকরা ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, যদি আপনি দেখতে পান তো রাসূলুল্লাহকে দেখতে পাবে। কে এত কষ্ট করবে? কে এত কষ্ট করবে? নামাজ কাজা করলে হবে না। নামাজ পড়ে দরকার নেই, নবী দেখে দরকার নেই, সোজা কথা। কারণ 3 বার কুলু পড়তে গেলে অন্তত 30 সেকেন্ড সময় লাগবে, আমার কাছে অত সময় নেই। 3 বার কুলুই কত লাগে? 30 সেকেন্ড লাগে না। বাড়তি বললাম, আপনারা সাধারণ মানুষ বলে বাড়তি বলিস। কোনদিন ভেবেছেন? মোবাইল কার কাছে মোবাইল বার করেন, আমি 30 সেকেন্ড লাগছে কি পড়ি, ওটা দেখেন দিন, একবার চেক করেন, মোবাইল বার করেন, রেডি। 3 বার কুলু 30 সেকেন্ড লাগে না, বিসমিল্লাহ সহ।
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কত লেগেছে কত লেগেছে খুব বেশি লাগলে 20 সেকেন্ড লাগবে আমার মোবাইল ধরে ঘড়ি ধরে পরীক্ষা করা 20 সেকেন্ড আপনারা সাধারণ মানুষ বলে 30 সেকেন্ড দিছি আর তার চেয়ে নরমাল পড়বেন এরকম পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তবু 1 মিনিট হবে না এরকম 3 বার পড়লে সময় নেই যতক্ষণ কুলু পড়বে ততক্ষণ একটা বিড়ি খাও বা খাও নিদেন খাও বিড়ি খেয়ে মরো এই জন্য যার সঙ্গে যত সম্পর্ক রাখবেন সে তত আপনার কাছাকাছি হবে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন কোরআন শরীফ কবরে ভর্তি হয়ে যাবে চারদিকে ফেরেশতার মুকুল নিয়ে আসবে কোরআন শরীফ বলবে দাঁড়াও তুই কে আমি সূরা মুলক কি করবি মুকুল মারবো বারো আপনি তখন অবাক হয়ে যাবেন যে লোক কে রে আমার মুকুল মারতে দেয় না বলবে এই তুই চিন্তা করবি না তুই ঘুমো তুই আমার জেগে জেগে পড়তিস আমি সেই সূরা মুলক আজকে তোর কবরের প্রহরী আর পাহারাদার আমি এদিকে আপনার দান গিয়ে দাঁড়াবে সাপ আসছে 99টা কটা 99টা মাদ্রাসার দান বলবে দাঁড়াবো না আচ্ছা দান কোরআন তেলাওয়াত আয়াতুল কুরসি এগুলো রহমত না গজব কথা বলে রহমত তো আর সাপ মুকুর মাটির চাপ এগুলো কি তাহলে এক কথাই বুঝলেন বিস্তারিত বোঝার দরকার নেই গজবের ক্ষমতা বেশি না রহমতের তাহলে রহমতের কাছে গজব তুচ্ছ রহমতের কাছে গজব বলেন তুচ্ছ বলেন তুচ্ছ তাহলে আপনার বোনাই ভাইরা ভাই খালাতো ভাই মামাতো ভাই দুলা ভাই গিন্নির ভাই বন্ধু বান্ধব মা বাপ কবর পর্যন্ত যাবে আয়াতুল কুরসি দান সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তাসবিহ তেলাওয়াত তাহাজ্জুদ ইশরাক আযীম সালাতুত তাসবিহ কবরে গিয়ে বসে থাকবে এবার কে আসবি আয় কে মারবি আয় দেখে আয় সাপ আসবি আয় তোমার থমা চলে তাহলে কেউ ঘেঁষতে তাহলে কার সঙ্গে সম্পর্ক রাখবেন বোনার সঙ্গে না নামাজের সঙ্গে ভাইয়ের সঙ্গে না কোরআনের সঙ্গে চাচার সঙ্গে না দানের সঙ্গে আল্লাহর কসম আপনার দুনিয়ার বন্ধু বান্ধব নিজের ভাই মামাতো ভাই নিজের ছেলে কবর পর্যন্ত যাবে গিয়ে চলে আসবে শুধু গ্রামের লোক বলে তোমরা এখন আসছো না কেন দোয়া হবে বুঝতে পারছো না চলে এসো শুধু ডেকে নেবে বাপ বাড়িতে শোয়া আছে বারান্দায় বড় ছেলে বলছে তোলো না এত দেরি করছো কেন কখন গোসল দিতে বলেছি তোলো লোকজন বাইরে অতি অধৈর্য হয়ে যাচ্ছে তোলো বাপ শুনতে পাচ্ছে যে আমার বড়টা হ্রাস করছে আমার শুধু বলছে তোলো আল্লাহর কসম শুনতে পায় কিছু বলতে পারে না যে আমার এই তুলে যাচ্ছে আমার এই বললে চলে যাচ্ছে বলছে পাঁচিলের দরজাটি নিচু করো খাটিয়ার ডাঙে লাগে না নিচু করো নিচু করছে বাপ বুঝতে পারছে যে এই নিচু করছে এই আমি পাঁচিল থেকে জীবনের মধ্যে বেরিয়ে গেলাম এবার এই কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলছে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু যে মাওলানার সঙ্গে সম্পর্ক আছে যে মুরব্বির সঙ্গে সম্পর্ক আছে যে চাচার সঙ্গে সম্পর্ক আছে যে চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে রাসূলুল্লাহ বলছে এরা যেন কলমা পড়ে সব শুনতে পায় আর গলার আওয়াজ বুঝতে পারে যে এটা কে বলার ক্ষমতা নড়ার ক্ষমতা তাহলে আপনারা এত বোঝেন তো কিছু মানেন না কেন এই শুনে বাইরে গিয়ে যেই যা ছিল সেই তাই এই ওয়াজ শুনে সকালবেলা জাম দিয়ে পুকুরি পড়ো ভোরে গোসল করে উঠে হাতর শর্মা মেখে মসজিদে এসো যে আল্লাহ আজকের এই গোসল করে পবিত্র হয়ে গেলাম বহুদিন পেশাব করে পানি নিতাম না আল্লাহ ওয়াজ শুনেছি যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ কাজা করবো না প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো 3 বার সূরা ইখলাস পড়বো এশার পরে 3 বার ফালাক পড়বো 3 বার নাস পড়বো দরুদ পড়তে ঘুমিয়ে যাব রাসূলুল্লাহকে দেখবো আপনি দুনিয়ায় থাকতে থাকতে জান্নাত কিনে নিয়ে যান না নবীর একবার দেখবেন লাইন ক্লিয়ার নবীর একবার দেখবেন লাইন ক্লিয়ার আজ থেকে যতদিন বাঁচবেন
ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবেন না, আর এই আমল করবেন 3 বার কুলু, 3 বার ফালাক, 3 বার নাস, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। রাসূলুল্লাহকে দেখতে পাবেন, দেখতে পাবেন, দেখতে পাবেন। কারণ শয়তানের গাট করবে এই সূরার পাহারাদাররা। দেখলে আপনি রাসূল দেখবেন। একজন বলতে পারবেন যে এই আমলটা আমি করব? একজন করবে? 25-30 জন হাত তুলেছে। এই জন্য জলসা দেওয়া দরকার আছে। আল্লাহ যে কজন হাত তুলেছে আর যারা তুলবো ভাব করেছিল, আল্লাহ আমাদের সকলের বিশ্ব নবীর চাঁদ বুক না দেখায় মউত দেবেন না, বলেন আমিন। কি বার মরবেন? বুধবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার রাতে মরেন। কি বার? বৃহস্পতিবার রাতে মরলে ওই কবরে গিয়ে ওই রদিতুল্লাহ রাব্বা ওয়াবিল ইসলাম দিনা এর কিচ্ছু বলতাম, যাবে শুয়ে ঘুমাবে। কি বার মরবেন? বৃহস্পতিবারে। বৃহস্পতিবার রাতকে কি রাত? জুমার রাত। ও বাদ দেন, জুমার রাতে যদি মৃত্যু না হয়, শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মরতে পারেন, কবরের কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, কোনো গজব নাই, কোনো সাপ নাই। রদিতুবিল্লাহ রাব্বাম ওয়াবিল ইসলাম দিনা, কোনো কথা হবে না, যাবে শুয়ে ঘুমাবে। এইবার যদি বলেন হুজুর ও তো 5 ওয়াক্ত নামাজ পড়তো না, শুক্রবার যেত, এখন 5 ওয়াক্ত পড়তো না, শুক্রবার যেত, রমজানে 30টা রোজা রাখতো না, একটা রোজা রাখতো। 30 বছর রমজান পেয়েছে, 30টা রোজা রেখেছে, বছরে একটা করে। এখন কলমা পড়েছিল, উল্টো পাল্টা করেনি, তাই সব মিলিয়ে ইমান আছে 1 গ্রাম। ক গ্রাম ইমান? ক গ্রাম বলেন? 1 গ্রাম। কেন? 1 ওয়াক্ত করে নামাজ পড়তো, আর শুক্রবার একবার ওই সপ্তাহে যেত, আর 30 বছর রমজান পেয়েছে, একটা করে রমজানের রোজা রাখতো, দান করতো, উল্টো পাল্টা ভাবে চলতো না, শিরক করতো না, বেদাত করতো না। তাতে ইমান আছে কতটা? 1 গ্রাম। পাপ আছে 50,000 কোটি করোড় টন। এই বলেন পাপ কতটা? মুখে বলেন না। 50,000 কোটি করোড় টন। এখন 1 গ্রাম ইমান নিয়ে শুক্রবার দিন দিনের বেলা মরেছে, এ কাফের মরেছে না মোমেন মরেছে? কথা বলে। কিছু লোক চুপ করে, মোমেন মরেছে। রাসূল বলেছে কোন মোমেন মুসলমান যদি জুমার দিনে মরে, তার কবরে হিসাব নাই, তবে অফার ধরে মরতে হবে শুক্রবার। এইবারে অনেক লোক ভাবে ও লোক 5 ওয়াক্ত নামাজ পড়তে নিয়ে শুক্রবার মরেছে বলে ওর মাপ, তো ওর যদি মাপ হয় তোমার রাগ হচ্ছে কেন? তুমি কি বগিলির বংশ? তুমি কি বার মরবে? তুমি দেখো, তুমি 90 বছর নামাজ পড়েছো, তোমার নামাজ কবুল হয়নি। ও 5 বার পড়েছে, ওর কবুল হয়নি, তোমার তোর দাম বেশি। যদি আমার এক ভাই যদি শুক্রবার মরে যায়, তাতে কিছু মানুষ রেগে যায়, ও লোক শুক্রবার মরেছে বলে ওর কবর আযাব মাপ, আর খেলা হচ্ছে। ও লোক মরেছে, আরো ওর জন্য দোয়া করেন যে আল্লাহ আপনি ওর কবরটা কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, আর আমার শুক্রবার মউত দেবেন আল্লাহ, আমার শুক্রবার মউত দেবেন আল্লাহ, আল্লাহ আমার শুক্রবার মউত দেবেন। আল্লাহর কসম, যিনি মউত দেন তিনি আমার আল্লাহ। সেই রবের বাড়ি যেতে হবে, আর কবে মরবেন রবের কাছ থেকে চেয়ে নেবেন। আর যদি বলেন যে আরো 20 বছর বাঁচবো, হয়তো আপনার বয়স 60 বছর নির্ধারণ করা হয়ে গেছে, নির্ধারিত হয়েছে 60 বছর। আল্লাহর কসম, আপনি যদি বাঁচার জন্য মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর আমার যা বয়স আছে তার থেকে আর বড় বছর 20 বাড়িয়ে দেন, বছর 20 বাড়িয়ে দেন, আল্লাহ চায় 60 বছর থেকে আপনার 80 বছর বয়স করে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলো। তাহলে বাঁচার জন্য ডাক্তারের পায় না ধরে, বাঁচার জন্য ওদিকে ঔষধের উপরে ভরসা না করে যদি বাঁচতে চান আরো অনেক দিন, তাহলে যিনি বাঁচিয়ে রাখতে পারেন, যিনি হায়াতের মালিক, হায়াত বাড়িয়ে দিতে পারেন, সেই রবের বাড়ি গিয়ে কাঁদাকাটা করলে আল্লাহ চায় 80 বছরের লোকের 120 বছর বাঁচাতে পারে। কথা ঠিক বল। কিন্তু কিছু মানুষ ভরসা করেছে বড়ির ওপরে, এই বড়ি খেলি বুড়ো জন, এই বড়ি খেলে বুড়ো জন, বুড়ো শুধু ওই বড়ি খুঁজছে, ওই বড়ি আছে বুড়ো জন হবে। কেন তোমার জন হওয়ার শখ হয়েছে মসজিদ যাও না, তোমার জন হওয়ার শখ হয়ে তুমি মসজিদে যাও যে আল্লাহ আমার জন করে দাও, আল্লাহ তা আবার বুড়ো জন করে দিতে পারে। আল্লাহ বলছে তুই কি চাইবি আমার বাড়ি আয়, কি চাস, তোর জ্ঞানে তুই কি জানিস আমার বাড়ি আয়, তুই যেটা বলবি সেটা আমি আল্লাহ দিতে পারি। কথা ঠিক না ভুল? তাহলে আমাদের যত চাও পাওয়া, বলা, খাওয়া, আলো, সোনা, জমি, জায়গা, ব্যবসা বাণিজ্য,
ভালো মেয়ে চাই, আল্লাহর বাড়ি যান। বাঁচতে চাই, আল্লাহর বাড়ি যান। খেতে চাই, আল্লাহর বাড়ি যান। এছাড়া আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে। কোথায় আসে? আরে কথা বলে। তাহলে পেশাব করতে ওঠেন তো, মাঝে মাঝে অনেক লোক পেশাব করতে ওঠে। পেশাব করতে উঠবেন, ওটা টুক করে উজু করে নেবেন। অজু করে একটু তক্তপোষের পাশে পাটি ফাটি থাকে তো অনেক সময়, আর আমাদের তো আসে প্রত্যেক বাড়ির নামাজের ঘর করার কথা, ঘর তো নেই, তো তক্তপোষের সাইডে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। মসজিদে আসার দরকার নেই, নফল নামাজ বাড়িতে পড়েন। মসজিদের জেন টেন রয়েছে, কথা মারধর করবে। আর এই মসজিদের জেনের ভয় তো অনেক লোকের ভয় দেখায় যে মসজিদে তাহাজ্জুদ করতে যায়নি, কেন বলে সেবারে গিয়েছি দাঁত বার করতে আসছে। তো আপনার মসজিদ যেতে হবে না, দাঁত বার করে একদম যেতে হবে না। বাড়ি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ে বলো, আল্লাহ আমি বাজারে একটা দোকান কিনতে চাই, আল্লাহ আমি একটা মোটরসাইকেল চাই, আল্লাহ আমি পাকা বাড়ি চাই, আল্লাহ আমি বাঁচতে চাই, আল্লাহ আমি জুমা দিনে মরতে চাই, আল্লাহ আমি জুমা রাতে মরতে চাই। গোলাম যখন মালিকের কাছে বারবার 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 করে বলবে, আমার আল্লাহ মালিকের এত দয়া, পৃথিবীর মানুষের কত দয়া, পৃথিবীর মানুষের কতটা দয়া, তামাম পৃথিবী যত মখলুক আল্লাহর আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মায়া মহব্বতের ভিতর থেকে 1 ভাগ আল্লাহ তামাম সৃষ্টিকে দিয়েছে। আল্লাহর তো দয়া মায়ার কোনো ভাগ নাই, শেষ নাই। এখন 100 দিয়ে হিসাব করি, সবার যদি 1 ভাগ দেয়, আমার আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। কত ভাগ? 99। এই 99 আল্লাহর কাছে আছে। তাহলে মানুষের কাছে, ও কলিজার টুকরা ভাইয়েরা, ও যুবকেরা, জনেরা, একটা মানুষের কাছে বারবার করে অন্যায় স্বীকার করলে, বারবার করে কিছু চাইলে, হঠাৎ করে একদিন মন নরম হয়ে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আর উম্মাত হয়েছি আমরা পৃথিবীর 1 নাম্বার। আল্লাহ রসুল বলেন, তোমরা যেটা চাও আমার আল্লাহ ডাকলে আমার আল্লাহর বাড়ি চলে যাও, আমার আল্লাহর কাছে দাবি করো, আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাদের দাবি পূরণ করে দেবে। কারণ আল্লাহ পাক এখন রহমতের দরজা খুলে রেখেছে। আমার আল্লাহ জানেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আল্লাহর রহমতের দরজা খোলা আছে না বন্ধ আছে? যেদিন বন্ধ হয়ে যাবে, মাথা ঠুকলে আর দোয়া কবুল জোরে বলে হবে না। আর এই যে কোরআনের কারখানাটা আপনাদের এখানে হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? একটা কথা বলি, তবলিগ জামাত বলি, ফুরফুরা বলি, আজানগাছি বলি, হাতিয়াড়া বলি, আলী হাদিস বলি, আর যাই বলি, বেরিলি বলি, সবার কিন্তু আশা আল্লাহর জান্নাতে যাব। কথা ঠিক না ভুল? কেউ তাহলে কষ্ট করে পেশাব করে পানি নিত না, এত কষ্ট করে ওযু করে নামাজ পড়তে যেত না। সেই যে যেরকম কায়দায় পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে। সেজন্য আমাদের ভিতরে হিংসা আর বিদ্বেষ রাখলে হবে না। এখন আমরা সব মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা এখন সবাই এক। কোরআন শরীফ কটা? একটা। আল্লাহ কটা? একটা। তামাম নবীদের নবী কটা? একটা। তামাম নবীদের সর্দার কটা? একটা। তাহলে আমরা মুসলমান এত ভাগ হচ্ছে কেন? সেজন্য আমরা সবাই এক। আমরা সবাই এক মায়ের পেটে সন্তান, প্রত্যেকের কম বেশি আছে জ্ঞান। যে যে কায়দায় ইবাদত করবে আল্লাহ তা সেই কায়দায় জান্নাতে দেবে। কথা বুঝে আসলো? আরো একটা কথা বলে দেই, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কিছু মানুষ কোরআনের আয়াত বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তা হলো একটাই রাস্তা, সোজা আল্লাহর জান্নাতে চলে গেছে। ও জ্ঞানী ভাইরা, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরো, কালিকাতলা বাজার থেকে জীবনতলায় জান্নাত। এই বাবু, জান্নাত কোথায়? জোরে বলো।
জীবনতলায়। এখন কালিকাতলায় একটা মাওলানা জিজ্ঞাসা করছি, তবলিগের মাওলানা, যে ভাই আমি জান্নাতে যাব সোজা রাস্তা কোনটা? তো বলছে এখান থেকে টোটে উঠলে সোজা জীবনতলা, জীবনতলায় জান্নাতুল ফিরদাউস। এখন ও বলছে ঠিক আছে, বলে ও ক্যানিং এর টেকার যাচ্ছিল, ক্যানিং এর টেকার ধরেছে। কোথাকার টেকার ধরেছে? ক্যানিং এর টেকার। এখন এই কালিকাতলার তবলিগের মাওলানা বলছে এ বেঈমান, এ মুক্কু, এ জাহান্নামী, এ জীবনে জান্নাত যাবে না। একদিকে যদি বলছে আর একদিকে যাচ্ছে। ও কলিজার টুকরারা, এখন ওর বেঈমান বলা যাবে না, মুক্কু বলা যাবে না, কাফের বলা যাবে না। তুমি একটুখানি কি ভাবলে না জীবনতলায় আসার জন্য তালদি থেকে রাস্তা আছে না নাই? এদিকে পেপুলদা থেকে রাস্তা আছে না নাই? শিরিষতলা থেকে রাস্তা আছে না নাই? চারিদিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ওঠার জন্য মাঝখানে ছোট ছোট ঢালাই রাস্তা আছে না নাই? তবলিগ যাবে সর্বপ্রথম কি ফুরপুরা যাবে সর্বপ্রথম, আজান গাছি যাবে কি 10 মিনিট লেটে, হাতিয়ারা যাবে 20 মিনিট লেটে, আলে হাদিস যাবে 1.5 ঘন্টা লেটে। যদি কেউ ভুল রাস্তায় চলে সোজা কালীবাড়ি টু জীবনতলা রোড না ধরে, কেউ যদি বাসন্তী চলে যায় সেখান থেকে বোট ধরে যদি বকখালি যায়, 2 দিন পরে কিন্তু জীবনতলায় আসবে। 2 দিন পরে জীবনতলায় আসবে। তারা নামাজ পড়ছে, তারা কোরআন শরীফ পড়ছে, নবীর নামে দরুদ পড়ছে, তুমি তাদের কাফের বলছো কেন? তোর কি মাথা পোকা হয়েছে নাকি? হ্যাঁ, প্রত্যেকের কায়দায় প্রত্যেকে মালিককে খুশি করার জন্য চেষ্টা চালাচ্ছে। কি গো, একজন বলছে প্লাস্টার এই দিক দিয়ে কর, মালিক বলছে প্লাস্টার এই দিক দিয়ে ধরো, দুটো মিস্ত্রি। তো একজন বললো তুই এ পাতে কর, আমি ও পাতে করি। মালিক এসে বলছে আরে প্লাস্টার দুজন করতে, আরেকজন করে বলছে সে ও পাতে ধরে। মালিক ঘুরে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বেশ, এও ভালো করছে, তাই দুজন 2 পাতে ধরে। ও পাতে করলি প্লাস্টার, এ পাতে করলি প্লাস্টার। আমার কলিজার টুকরা ভাই, মালিক যখন কাজে ডাকে, আমাদের প্রত্যেকের মালিকের বাড়ি কাজ করতে যাব, যে যেরকম কাজ করবে আল্লাহ তা সেরকম বেতন দেবে। কেউ পাবে 500, কেউ পাবে 200, কেউ পাবে 100, কেউ মোটে পাবেই না, কেউ মোটে পাবেই না। যে অনেক পাবে সে তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, আর যে কম পাবে সে একটু লেটে যাবে। তা ও কাফের না আমি কাফের, আমার তো ইমান আবার পাল্লা নেই। এই জন্য মানুষ হয়ে কারোর মনে দুঃখ দেওয়া যাবে না। বলতে হবে ও ভালো আমি খারাপ, ফুরফুরা ভালো আমি খারাপ, তবলিগ ভালো আমি খারাপ, আজানগাছি ভালো আমি খারাপ, হাতিয়াড়া ভালো আমি খারাপ, বেরুলি ভালো আমি খারাপ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর 1 নম্বর ইমানদার হয়ে বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। আমরা 2 দিন নামাজ পড়ে তার কাফের বলছি, বেঈমান বলছি, ভণ্ড বলছি। আমার এই 27 বছরের ক্যাসেট শুনে দেখবেন কোনোদিন কারো নামে গালাগালি করিস? সব বলতে পারি, এই করছে, ওই করছে, এই করছে, ওই করছে, আরে সব ভালো করছে, আমি একাই খারাপ করছি। এই চিন্তা ভাবনা সবার থাকলে জীবনে ফিতনা হবে না। আমি বলছি আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আর আমি যদি উঠে গীবত করি, তাহলে আমার মুখে এটা সাজে কি? আমি বলছি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আমি যদি উঠে ফিতনা করি। এজন্য সবাই ভালো আমি খারাপ, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আর আমি যেটা বলো গুনাহগার, মুখ দিয়ে বলেন আমি গুনাহগার। কিছু লোক নামাজ পড়ে গুনাহগার মুখ দিয়ে বলতে চাচ্ছে না, যে আমার চেন হুজুর কত নামাজ পড়ি। যত নামাজ পড়েন গুনাহগার বলা দরকার আছে না নাই? আপনি সুন্দরভাবে নামাজ পড়ে দোয়া করার সময় বলবেন যে আল্লাহ আমার নামাজ হয়নি, আমার দোয়া হয়নি, আমার যে তেলাওয়াত করলে আপনি খুশি হবেন সেই তেলাওয়াত হয়নি, যেরকম ওযি করলে আপনি খুশি হন সেই ওযি করতে পারিনি, আল্লাহ সব ভুল হয়ে গেছে, তবু আপনার কাছে ক্ষমা চাইছি। যদিও সঠিক হয় আর আপনি ভুল স্বীকার করেন, আল্লাহ খুশি না বেজার, যে আমার বান্দা কিছু জানে না তবু নত হয়ে কাঁদাকাটি করছে, যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে আমি তোর বেগুনাহ মাসুম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ছোট্ট একটা ঘটনা বলি শেষ করব। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কলিজার টুকরা মুসলমানেরা আমার, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে একটা কথা মাথায় রাখেন, কোরআন যারা মিথ্যা ভাবেন তাদের কাছে কোরআনের কোনো দাম নেই। কারণ কোরআনের আয়াত যদি একটা মিথ্যা ভাবে তার কাছে টোটাল কোরআনটা মিথ্যা। এ কথা ঠিক বলিস না ভুল বলিস? যে কোরআনের আয়াত একটা মিথ্যা ভাবে তার কাছে টোটাল কোরআনটাই মিথ্যা। কারণ আল্লাহ নিজে বলেছে কিতাবের ভিতরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এক চুল পরিমাণ মিথ্যা কথা এই কিতাবে দেওয়া সন্দেহ নাই। এইবারে আসেন আল্লাহর নবীর এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করেন বলে যখন বিবিকে বাড়িতে রেখে যায়, গর্তের ভিতরে রেখে যায়, ওই কাপড়টা পরে বাইরে বেরিয়ে যায়, কলিজা টুয়া বাটা যাবার সময় গাছের গায়ে বেঁধে রেখে যায়। আল্লাহর নবী দিনে দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমরা দুই স্বামী স্ত্রী এত কষ্ট করে নামাজ আদায় করো, এক ওয়াক্ত নামাজ কাজা করো না, কিন্তু তোমার এই বেটাটাকে শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে কষ্ট দাও কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বেটাটা ক্ষুধার্ত বেটা, কয়েকদিন আমাদের খাওয়া নাই, আর ইহুদির বাগানের একটা খেজুর গাছ হেলা হয়ে আমার উঠোনে এসেছে। এখন আমি যখন রুজি তালাশে বাইরে বেরিয়ে যাব, ওর মা তো বাইরে আসতে পারে না, আমার ছেলেকে যদি খুলে রেখে যাই, ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠোনে পড়ে, পাকা খেজুর, আমার ছেলে যদি গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামের খোরাক হবে। আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআনে আয়াত বলে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার কি আমার স্ত্রীর বাঁচানোর দায়িত্ব নাই? আমার কি আমার ছেলের বাঁচানোর দায়িত্ব নাই? ইয়া রাসূলুল্লাহ, তাই হারাম খেয়ে আমার ছেলে জাহান্নামে যাবে বলে আমি বাপ আমার ছেলেকে বেঁধে রেখে যাই, যাতে করে হারাম খেয়ে জাহান্নামের জ্বালানি না হয়। হারাম করে ঠিকানা কোথায়? জোরে বলে। আমরা অনেকে নামাজ পড়ি আর গিন্নি লোকের বাগান থেকে শাক তুলে নিয়ে আইলো, শাকের তলায় কিছু শাক, উপরে কিছু শাক, মাঝখানে দুটো ভেন্ডি, তিনটে কাঁচা লঙ্কা, দুটো টমেটো, হ্যাঁ। আর ওই বাগানের মালিকের গিন্নি বলছে, অবু খোঁচড়ে কি বলতে, এই ছাগলের জন্য চারটে ঘাস, এক ঝোড়া জিভ বের করে দিল, ছাগলের জন্য চারটে ঘাস। তো বুঝতে পারছে যে ছাগলের জন্য ঘাস ছিঁড়েছে, তো এতটা ঘাস মনে হচ্ছে দুটা লঙ্কা ফঙ্গা আছে, যাই হোক যা নিয়ে চলে গেল। বলছে চুরি করলে আল্লাহর বিচার করবে, ওর পেটে কাঁসর হবে, ওর বাচ্চা কাচ্চা ধ্বংস হবে। ওই মাল যখন খেয়েছে, তাহাজ্জুদ পড়া স্বামী, ওর কপাল আগুন লাগবে। নবী বলেছে ওই বুড়ো জাহান্নামে যাবে যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হলো। হারাম খোরের ঠিকানা জাহান্নাম। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনার স্ত্রী যখন ওইগুলো নিয়ে ভর্তা করলো দুপুরবেলা, আর আপনি নামাজ পড়েন, আপনি খেলেন, আপনার বড় ছেলে খেলো, আপনার গিন্নি খাওয়ার পরে, ছেলেগুলো খাওয়ার পরে সব কটা জাহান্নামের খোরাক হলো। এজন্য হযরত আলীর গায়ে ক্ষমতা ছিল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা হাসান হুসাইন 2-3 দিন খাওয়া না, তথাপি হারাম মাল মুখে দেয় না। হযরত আলীর গায়ে শক্তি ছিল না? ছিল না। তা হযরত আলী তো কোনো দোকানে গিয়ে বলতে পারতো যে এত আটালে বসে রয়েছে, আমি 3 দিন খাইনি,
আমার চিনিস? হ্যাঁ বাবু, আপনি আলী, পৃথিবীর বাঘ। বলছে লব্বি বস্তা আটা, লব্বি বস্তা চিনি মাথা করলে বাড়ি দেয়, যাবে না? যাবে না। যদি না যায় এরকম ঠোকর মারবে, হাড় ফাড় ছড়িয়ে যাবে। এত ক্ষমতা থাকা সত্ত্বেও খাওয়া নাই, বসে আছে হারাম খেয়ে জাহান্নামে যাব না। আর আমাদের একসাথে না খাওয়া হলে গিন্নি বলছে টাকা তোলো, বন্ধনতে টাকা তোলো, জাহান্নামে যাই যাবো, কিন্তু শুকিয়ে থাকা যাবে না। নবী বুদ্ধি টুদ্ধি কম ছিল, নবী শুকিয়েছে বলে আমি শুকোবো? হ্যাঁ, এই নবী শুকিয়েছে না শোকায়নি? মা খাদিজা শুকিয়েছে না শোকায়নি? সাহাবারা শুকিয়েছে না শোকায়নি? হাসান শুকিয়েছে না শোকায়নি? ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আজ থেকে শপথ করুন, নিজের ছেলের বাঁচানোর দায়িত্ব গ্রামের লোকের না মা বাপের? জোরে বলো। তাহলে আমাদের ছেলেরা চুরি করে না? করে না? ছিনতাই করছে রাস্তায়। গরিব লোক, সে তার মেয়ের বিয়ে দেবে, টাকা নিয়ে আসছে, একে বলছে দাঁড়া, মাল বার কর, মাল বার কর। বলছে বাবা আমার মেয়ের বিয়ে। ফের বলো মেয়ের বিয়ে। বলে মুখে ঘুষি মারলো, রক্ত বেরোচ্ছে, টাকা বার করে দিল, এই এখানে গোড়ায় লুকিয়ে দিল, গোড়ায়তে লুকিয়ে রেখেছে। একবার ভালো করে আন্ডার প্যান্টের ভিতরে সেঁটে আন্ডার প্যান্টের সঙ্গে সেট করে লুকিয়ে রেখেছে, বার করে দিল। বলছে এখনো মাল আছে, ন্যাংটো হ। আবার ন্যাংটো করবি? ফের বল ন্যাংটো করবি? ন্যাংটো হ। ন্যাংটো হবে না? হবে না? কথা বলেন। ওর বাপ ন্যাংটো হবে, ও তো দূরের কথা, হাতে ছুরি রয়েছে, মাথায় মারবে। তুমি যে এই অত্যাচার করছো, এর শাস্তি একদিন তোমার পেতে হবে। এর জন্য তুমি এর ন্যাংটো করেছো, তোমার রাস্তায় ধরে লোক ন্যাংটো করবে, দুটো ঠ্যাং গাছের গায়ে বাঁধবে, মাঝখান থেকে হাত পাড়া করে দেবে। বুড়োর কলজে ফেটে যাচ্ছে, আল্লাহ তুমি এর বাচ্চা কাচ্চা শেষ করো, এর ধ্বংস করো, আমার যারা অপমান করেছে এর করো। আমার মেয়ের বাপ, আমার মেয়ের বিয়ে 1 সপ্তাহ পরে। আল্লাহ, আল্লাহর কসম নবী বলেছে, মাওলানার আগে, পীরের আগে, দাদা হুজুর, খাজা হুজুর, 5 হুজুর, পৃথিবী মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লাহর ওলির আগে এই মজলুমের দোয়া কবুল হবে, গ্যারান্টি, 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 গ্যারান্টি। রাসূলুল্লাহ বললেন দাওয়াতুল মাজলুম সালাসু দাওয়াতুল মুসাজাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। তোমার 14 পুরুষের নাম ভুলিয়ে দেবে, ও মারবে না, বদদোয়া করবে। হঠাৎ করে একবার পরে ছেলের পেটে কিডনি খারাপ হয়ে গেল, ছেলেটা মরে গেল। তার 2 মাস পরে বোর কলজায় পাথর পড়লো, পিছনে 3 লাখ টাকা চলে গেল, 2 বিঘা জমি ডাকাত করে কিনেছিল, বিক্রি হয়ে গেল। তারপরে ডাকাতের টিউমার হলো মাথায়, ওর জন্য গ্রামে ভিক্ষা করছে। বাবা তোর এখনো বাকি আছে রে, তুই বুড়ো ধরে রাস্তায় পিটেছিস, গরিবের মেয়ের বিয়ে হবে টাকা কেড়ে নিয়েছিস, তুই ভ্যানওয়ালা ধরে মুখে ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছিস। এজন্য হযরত আলীর গায়ে ক্ষমতা ছিল, আল্লাহর কসম কারুর মারিনি। রাতের বেলা লরি ছিনতাই, স্যার পয়সা গায়ে ক্ষমতা নেই, রাত্রিবেলা গায়ে মালবার ঘর। আমি বকিলের বংশ, ফেরাউনির জন্ম আমি, আমার দিলে দয়া মায়া নেই। আজকে আর জয় করেছিল জানিস, গরম পানি ফেলেছিল জানিস, সেই বংশের বংশ আমি। বলে বুড়ো মানুষের মুখে সাবাত সাবাত করে বাড়ি বাড়ি মারছে। এ আসে না? নাই? এ কি ফেরাউনির বেটা নাকি? হ্যাঁ, ছি, জাতির লজ্জা। মুসলমান পাড়াতে লোক যাবে ভয় করবে, যে ও বাবা হে যশোর, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরও কোথায় মুসলমান পাড়ার লোক খুঁজে যায়, মুসলমান পাড়া কোনো চিন্তা নেই, আমাদের মোমেন ভাই সব চারদিকে মুসলমান ভাই। ও হুজুর এসে ধরছে, আমার বহুতবার ধরেছে, এই নবীর মেম্বারে বসে বলছে, আল্লাহ জানে। ধরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ স্বামী উম্বাসির দাঁড় করালো, কে বুঝতে পারিনি। আমার সে অন্য দোস্ত আজও দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি বুঝতে পারছি দোস্ত কি কী তা বলে ছেড়ে দিল, ড্রাইভারে বলে ছেড়ে দিল। আপনাদের পাশের গ্রামে, এই পাশে কিছুটা দূরে আমার ধরেছিল। এই শুনেছিস? হ্যাঁ, ধরে এই আশপাশে না, এই ওইদিকে তো ধরে রাতের বেলা মোবাইলটা কেড়ে নিল। নতুন গাড়ি, বলি যদি এর নাড়াচাড়া দিই তাহলে গাড়ি যদি কিছু হয়, বলে মোবাইল কেড়ে নিলাম, কিচ্ছু বলিনি। আস্তে আস্তে করে চলে গেলাম। একজনে ধরে মারছিল, বুঝলেন, সে শুধু বলছে অবাব তোর দুটো পায়ে ধরে যেমন অনেক বাচ্চা কাচ্চা ছেড়ে দে, অবাব আমার অনেক বাচ্চা কাচ্চা ছেড়ে দে। আমি গিয়ে দাঁড়িয়ে গেছি, বলছি বাবু সাইড দাও, আমাদের জলসা আছে। বলছে আমাদের চেনো, দাঁড়াও। তাহলে চেনো, মারছো কেন? কেরম করছে, কেরম করছে?
এরকম করছে মানে কি? চোপ। সেই তিনজনের বাড়ির থেকে রাত্রি তুলে নিয়েছে, তুলে নিয়ে পুরো সব পুলিশ এক জায়গায় হয়েছে, হয়ে বলছে আপনি বলেন, চির জন্মের মতো জেলে দেবো, শেষ করে দেবো, কুচে দেবো। স্টেজে তুলেছি, নবীর মেম্বারে স্টেজে তুলেছি, তুলে লোক, পুরো এলাকার লোক এক জায়গায়, গ্রামের লোক তাকিয়ে আছে হুজুরের উপর রায়। আমি বললাম ক্ষমা করে দিলাম। সেই ডাকাত তাদের বাড়ি নিয়ে গিয়ে আমার খাইয়েছে 1 বছর আগে। বলছে হুজুর সেই আমি ভাত খান। আমি যদি ক্ষমা না করতাম ও ডেগলি ভাত খাওয়াতো। সেই ডাকাত আমার ভাত খাইয়েছে। নাম বললাম না, গ্রাম বললাম না, কিচ্ছু বললাম না, একটাই কারণ তারা কষ্ট পাবে। এরকম মানুষ আসে না নাই? আজকের আমি আপনাদের দুটো পায়ে ধরছি, আমরা মুসলমানের সন্তান, না খাওয়া হয় মসজিদে এসে কাঁদবো, আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন, খাবার ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার শরীর খারাপ, আপনি আমার সুস্থ করে দেন, আল্লাহ আমি ডাক্তার দেখানো পয়সা পাই না, আল্লাহ আপনি যদি সেরে যা বলেন আমি সঙ্গে সঙ্গে সেরে যাবো, আল্লাহ আল্লাহ আমার শেফা দেন। আল্লাহ খুশি না বেজার? আর এই রোগের জন্য, পয়সার জন্য যদি লোকের গিয়ে মারেন, ও আল্লাহর রোগ বাড়ি দেবে না, দেবে না? সেই জন্য কোরআনে বলা আছে, বান্দা যদি 1 টাকা দেয় আমি বান্দার 10 টাকা দেবো। ক টাকা? 1 টাকা দিলে ক টাকা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে তুই যদি 1 টাকা দিস আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। পৃথিবীর 1 নাম্বার দানের জায়গা, পৃথিবীর 1 নাম্বার দানের জায়গা হলো মাদ্রাসা। এ মাদ্রাসায় যারা দান করে রাসূলুল্লাহ জানান ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া হবে। যার নাম করে টাকা দেবে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, নিজের নাম করে টাকা দেবে। কবরে যাওয়ার পরে প্রত্যেক দিন তার নামে আমালে নেকি যাবে। 200 বিঘে জমি থাকলে যে কাজ করতে পারবে না, 100 বিঘে জমি থাকলে যে কাজ করতে পারবে না, মাদ্রাসায় যদি 1 টাকা দিয়ে যান আল্লাহর কসম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কাজ করবে। এজন্য ছেলে যেহেতু পরিচয় দেবে না, মেয়ে যেহেতু পরিচয় দেবে না, বাপ যেহেতু পরিচয় দেবে না, কলিজার টুকরা ভাই পরিচয় দেবে না, তাহলে বেশি টাকা পয়সা দুনিয়ায় না রেখে টুক করে মাদ্রাসায় দান করে দিয়ে চলে যায়। কারণ কে কি খাবে, কে কতদিন বাঁচবে মালিক কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা, কেউ যদি 30টা ছেলে জন্ম দেয়, দিয়ে ঘরটার কিছু বাঁধতে পারেনি, তাল পাতার কুঁড়ে ঘরে 30টা ছেলে জন্ম দিয়েছে 30 বছরে। অনেকের প্রত্যেক বছর হয়, হয় না? হয় না? 30টা জন্ম দিয়েছে, 1 কাঠা জমি কিনে নি, 1 কাঠা জায়গাও কেনে নি, ষাট করে মরে গেছে। আল্লাহর কবরে ধরবে না? ধরবে না? যে তুই 30টা ছেলে জন্ম দিলি, দোকান কিনলি নি, জায়গা কিনলি নি, ওরা থাকবে কোথায়? ধরবে না? ধরবে না? আরে হ্যাঁ না বলে না? অনেক বলে হ্যাঁ, অনেক বলে না। কেন ধরবে? ও কি তৈরি করেছে? হ্যাঁ, মানুষ তৈরি করেছে কে? আল্লাহ। রিজকের ব্যবস্থা জিম্মা নিয়েছে কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রুজির মালিক আল্লাহর কসম, পৃথিবীর কোনো মা বাপ না। রুজির মালিক কে? আল্লাহ। সেই জন্য আমাদের যাদের টাকা আছে, আল্লাহ বলছে ওদের টাকা আমি দিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি যার ইচ্ছা করেছি আমার মুলক থেকে, খাজানা থেকে তার টাকা দিয়েছি, জমি দিয়েছি, মাল দিয়েছি। ওরা যদি ওই মুলক থেকে, খাজানা থেকে আমার খুশি করার জন্য 1 টাকা দেয়, আমি আল্লাহ ঘুরিয়ে দেব 10 টাকা। এ কোরআন সত্য না মিথ্যা? আচ্ছা, এর ফাঁকে একটা কথা বলি, আপনারা যে এত দান করেছেন তার পরিবর্তে বিল্ডিং বালাখানা হয়েছে না হয়নি? মাদ্রাসা বেড়েছে না বাড়িনি? জায়গা বেড়েছে না বাড়িনি? এর বদলা আল্লাহ আপনাদের দেবে না দেবে না? বিশ্বাস রাখুন, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে। যারা দান করেছে এরাও পাবে বদলা, আর যারা দান করেনি ওরাও পাবে। কারণ রসুল বলেছে যারা দানের মজলিসে বসে থাকে, তাকবীর দেয়, সুবহানাল্লাহ বলে, সহযোগিতা করে, ওরাও দান করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে, আর সবাই সুবহানাল্লাহ বলে। যারা রোজা করেছে আর যারা রোজাদার রেফতারি করিয়েছে, নবী বলেছে ও রোজাদারের পুরো রোজা সওয়াব পাবে। সেজন্য আমি আপনাদের বলছি,
একজনের কাছে বলবো প্রথমে 1 লাখ 2 লাখ ওসব কিচ্ছু বলবো না, 20,000 টাকা একজনের দিতে হবে। 10 কাঠা জমি বলবো না, 20,000 টাকা একজনের দিতে হবে, সময় 1 বছর। মাদ্রাসার প্রচুর কাজ বাকি আছে, অনেক দেনা আছে, অনেক ছেলে খাওয়া দাওয়া করে। এই বাবু, এই কচি, যেওনি, বসো বাপ। তোমরা যদি দানের সময় চলে যাও এটা খারাপ জিনিস। এতক্ষণ বসে আছো, আরো আধ ঘন্টা বসবে, দোয়া করে দেবো। 20,000 টাকা একজন যে প্রথম বলবে আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব। সর্বপ্রথম তার জন্য হাত তুলে দোয়া করব সবাইকে নিয়ে। আমার মা বোনেরাও অনেকে আছে, যদি কেউ বলতে পারে যে হুজুর আমি যদি মরে না যাই 1 বছরের ভিতরে 20,000 টাকা আমি আমার আল্লাহর কোরআনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য, দিনকে দুনিয়া টিকিয়ে রাখার জন্য 20,000 টাকা দেবো, সময় 1 বছর। একজন ব্যবসায়ী, একজন জলকরের মালিক, একজন বুদ্ধিজীবী, একজন সোনামানিক, এই বাপজি কি বলছে দেখো, টাকা দিচ্ছে, যাও বাপ বসো। একজন 20,000 টাকা বলবে। এখন ছেলে কতটা আছে হুজুর? আল্লাহ কবুল করেন। একজন দেখি একজন জান্নাতি মানুষ আছে কিনা, একজন 20,000 টাকা বলে, হাত তুলে দোয়া করব। একজন মোমেন, কোরআন শরীফে আল্লাহ বলেছে 1 টাকা দিলে আমি তার 10 টাকা ফিরিয়ে দেব। একজন সোনার মানিক 20,000 টাকা বলবে, 1 বছর সময়। শুধু বলেন হুজুর আমার আব্বা নাই, মাটির কবরে চলে গেছে, আর জীবনে আব্বা আমার নাম ধরে ধরে ডাকে না। আব্বার জমি জায়গা নিয়ে আমরা বসবাস করি, আব্বার জমি জায়গা নিয়ে চাষাবাদ করি। হুজুর গো, যোগ্য সন্তান আমায় রেখে গেছে আমার আব্বা আমার মা। আমি আমার আব্বা মায়ের জন্য 20,000 টাকা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য দেব। একজন মোমেন কি নাই, মা বাপ হারা, তাদের কবরে কি হালে রয়েছে জানি না। একজন 20,000 টাকা বলবে, সময় 1 বছর। একজন আছেন? ও ভাই যে একজন হাত তুলেছে হুজুর 20,000 টাকা। জায়গাটা বিরাট দামি জায়গা। মোজাম্মেল হক, কোরআনের পাগল না হলে হাত উঠবে না। মোজাম্মেল মা আছে, আব্বা নেই। আচ্ছা, আমার মোজাম্মেল হক আমার ভাইয়ের আব্বার জন্য হাত তুলে দোয়া করব। আপনাদের কারোর মোজাম্মেল হকের আব্বার উপরে রাগ আছে? রাগ যদি না থাকে সবাই হাত তোলেন, যদিও রাগ থাকে ক্ষমা করে দেন, আর একটু হাত তুলে কাঁদেন। যোগ্য সন্তান রেখে গেছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল মুজাম্মিল, তার জন্মদাতা পিতা নাই, দয়াময়, মাটির কবরে চলে গেছে, আর মুজাম্মিল বলে ডাকে না। আর জীবনে মুজাম্মিল বাবা আব্বা সোনা আর জীবনে বলে না। আল্লাহ কলিজা টুকরা বেটাকে রেখে দিয়ে, যোগ্য সন্তানকে রেখে দিয়ে একাকী নীরব নগরে পড়ে আছে। জীবনে আর টাকা চায় না, জীবনে আর লুঙ্গি চায় না, জীবনে আর খাবার চায় না। হায় আল্লাহ, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেছে। তার কলিজার টুকরা বেটা কোরআনের মোহাব্বতে ফানা হয়ে গিয়ে তার আব্বার জন্য 20,000 টাকা দিলেন। আল্লাহ যোগ্য বেটার দান কবুল করে দিয়ে আব্বা জানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করুন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন। আল্লাহ এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। কলিজা টুকরা মুজাম্মিলের কলিজা ফানা হয়ে গেছে, আব্বা নাই।
যে আমার দুনিয়া দেখালো, কত কষ্ট করে করে ঘাড়ে করে পিঠে করে মানুষ করেছে, মুখে লক্ষ লক্ষ চুমা দিয়েছে, সেই আব্বার জন্য আমি টাকা দেব না, কার জন্য দেব? আল্লাহ আপনার কোরআনের বাবার কাছে আমার মুজাম্মেল ভাইয়ের আব্বা জানের কবর নূর আলা নূর করে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই জোরে বলেন নারে তাকবীর। এক বছর সময় রয়েছে, এতে হোস্টেল খরচ, এতে শিক্ষকদের বেতন, এতে মাদ্রাসা চালানো, এতে মাদ্রাসার কাজ করা। কি কষ্ট যারা মাদ্রাসা চালায় তারা জানে। আমি আপনাদের পায়ে ধরে বলছি, কোরআনের কারখানা বিউজ্জুতি করে চলে যাবেন না। টাকা না দিতে পারেন তাকবীর দেন, টাকা না দিতে পারেন তাকবীর দেন। আপনারা যদি এক আধজন করে চলে যান, কিন্তু এই প্রতিষ্ঠানটা ক্ষতি 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 করে যাচ্ছেন। এতক্ষণ রয়েছেন, আর আধা ঘন্টা বসে থাকি। তাকবীর দেন না, নারে তাকবীরটা একটু জোরে বলেন না, নারে তাকবীর। আর একজন বলবেন, হুজুর আমি যদি মরে না যাই 20,000 টাকা দেবো, আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। রসুল বলেছে সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করে আমি নবী বলছি তাদের বালা আল্লাহ দূর করে দেবে। হঠাৎ করে কাল সকালে যদি ঠুকে যায় 1.5 লাখ, কোথায় পড়ে গিয়ে হাঁটুর মালা হয়ে গেছে 2 লাখ, নাহলে কেটে দেবো বলছে বাবু দান জয় বিক্রি করবো, হাঁটুটা থাক। আল্লাহ বলছে বালা আমি দেই আর আমি সারিয়ে দেই, কোনো ডাক্তারের বাপ কোনো রুগী রোগ সারাতে পারে না। যদি ডাক্তার যদি কারো সারাতে পারতো, বাঁচাতে পারতো, অন্তত ডাক্তারগুলো বেঁচে থাকতো না। কি বলেন? ও ডাক্তারের বাপও মরে গেছে, মাও মরি, লাস্টে ডাক্তার বলছে আমিও যাবো। তাহলে লেখাপড়া শিখে লাভ কি? যারা খুব জ্ঞানী ডাক্তার ওরা রুগী নিয়ে বলে যে বাবু যে কন্ডিশন বাঁচার লাইন নেই, তবে উপরওয়ালা যদি চায় বাঁচাতে পারে, আমি বাঁচাতে পারবো না। আর যারা একটু একটু কমজোর ডাক্তার, ব্রেন কম, বলে আমার কাছে এসেছি মানে বেঁচে গেছি। হ্যাঁ, সে একটা ডাক্তারের জাত। ডাক্তারের কাছে গিয়েছি সুগারের জন্য, ডাক্তারের কাছে গল্প করছি যে বাবু এই সুগার সারে না। বলছে সুগার কি বলবো, আমার 450। আমি কার কাছে এই দিন আমি, হ্যাঁ ডাক্তার সুগারের ডাক্তার 450, কি ভালো কে? ভেলোরের ডাক্তার, সে 7,000 টাকা ফিজ নেয়। তার কাছে কোটিপতির সব নাম্বার আছে, রাত্রে কথা বলে, দিনে কথা বলে, বিরাট বন্ধু। 7,000 টাকা ফিজ মানে বিরাট ব্যাপার। এবার যেই রোগ হয় প্লেনের টিকিট কাটা আছে সবসময়, ছাঁ করে যায়, চাঁ করে চলে আসে। এলাকায় গল্প দেয় যে আমি যে ডাক্তার ধরে রেখেছি, মরার লাইন খুব কম। কেন? টাকা আছে। গরিব মানুষ বিশ্বাস করে যে টাকা আছে মানে ও ঠিক বলেছে, ভেলোরে যায়। এবারে বাদ দিয়ে এরকম আপ ডাউন করার পরে 3 বার মাথার রোগ চাকিয়েছে, ভেলোরে গিয়েছে, সে ডাক্তারের খবর নিচ্ছে। সে ডাক্তার কই গো? বলে সে মরে গেছে। দেখো এত বড় ডাক্তার, সে মরে গেছে। 7,000 টাকা করলে সে মরে গেছে। তা বাঁচে কে? বাঁচাতে পারেন তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সেই রবের বাড়ি মসজিদ। মসজিদে গিয়ে বাঁচার জন্য বলবেন আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ চাই 60 বছরের জিন্দগি দিয়েছিল, আল্লাহ 70 করে দিতে পারে। জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। সেজন্য 20,000 টাকা। আর একটা রসুলের সৈনিক, কোরআন প্রেমিক বলতে পারবেন হুজুর আমি যদি 1 বছর বেঁচে থাকি, ব্যবসা বাণিজ্য করব, দোকানদারি করব, আমি 20,000 টাকা দেবো কোরআনের জন্য। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া কোরআনের জন্য। আর একজন 20,000 টাকা বলতে পারবেন? জি বাবজি, পরপর 2 বছর স্টেজে ছিল। কি আনন্দ, কি খুশি। বাবু অসুস্থ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বাবজি রসুলুল্লাহ চাঁদ মুখটা একবার দেখিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ যে নবীর ঘরে জায়গা দেয়, যে নবীর ঘরের জন্য টাকা দেয়, আল্লাহ সেই নবীর চাঁদ মুখ একবার আমার আয়ুব বাবু দেখিয়ে দেবেন, বলেন আমিন।
সবাই আমিন বলেন, সবাই আমিন বলেন, সবাই আমিন বলেন। আল্লাহ স্বপ্নের যুগে একবার দেখিয়ে দেবেন, বলেন আমিন। আমার বাবাজির আব্বা মা ময়মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দেবেন, বলেন আমিন। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, বলেন আমিন। অন্ধকারময় কবর হলে রোশনিতে ভরে দেবেন, বলেন আমিন। নারে তাকবীর। এই কইছি চলে যাবি, টাকা দে, টাকা দে, যা টাকা বার কর, জাহাজ বার কর। এতক্ষণ ক্যাসেট করে চলে যাবে। শোনেন, তাহলে 20,000 দুজন হয়েছে। আমি জান উজাড় করে দোয়া করব আলেম ওলামা তলাবাদের নিয়ে। আর আমার মনে হয় আপনাদের চেয়ে মায়েরা অনেক বেশি আছে নাকি হুজুর? মায়েরা আছে, মায়েরাও আমাদের সঙ্গে হাত তুলবেন। তো আপনাদের ভিতর থেকে আর একজন বলতে পারবেন, হুজুর আমি খুব গরিব মানুষ, আপনি গরিব, ভিক্ষা করে দেবেন, ভিক্ষা করে দেবেন। কেউ যদি মাদ্রাসায় ওয়াদা করে দিতে না পারে, কষ্ট হয়, সে যদি ভিক্ষা করে দেয় আল্লাহ তার উপর আরও খুশি হবে যে আমার কোরআনের জন্য ভিক করছে। সেই জন্য সেরকম গরিব নেই। আর একজন 20,000 টাকা বলবেন, আর একজন বলবেন আছেন সেরে পার একজন। তিন নম্বর হবে, আমি আর 4 নম্বর বলবো না, জবান দিলাম। আর একজন ইনশাল্লাহ হাত উঠবে, 1 বছর সময়। একটু হাত তোলেন, একজন হাত তোলেন, আল্লাহর বদলা দেবে। আল্লাহ আপনার সংসারে স্ত্রীর রোগ, ছেলের রোগ, মেয়ের রোগ, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আর একজন হাত তোলেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব, বিশ্বাস করুন আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। আল্লাহ তার দোস্ত হবে। রাসূলুল্লাহ বলেছে, জানি আমার আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আস-সাকিউ হাবিবুল্লাহ। আর একজন 20,000 হবে। জি, ইস, সারা বছর ভিক করে 42,800 টাকা দিয়েছে সাইফুদ্দিন ভাই, জান্নাতি মানুষ। সেই মানুষটা একবার দেখবো, কই বলো তো, একটু হাত তুলো। উফ, এইসব কি মানুষ। আরো 1,000 বার করে। ইস, এই মানুষগুলোর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান, বলেন আমিন। তাহলে 20 40 দুজন মানে 40, আরে 40 মানে 80। আর একজন 20 দিলে কত হবে বাপ? আর একটা হবে, সময় 1 মিনিট দিলাম। একজন মোমেন দিয়ে রাখেন, জল করেন নামে, ব্যবসার নামে, আল্লাহর কসম আল্লাহ টাকায় বরকত দেবে। 1 টাকায় 10 টাকা দেবে। 1 মিনিট সময় দিচ্ছি, একজন বলবেন 20,000, তাহলে আমি বিরাট খুশি হব, তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। একজন, বিশ্বাস করুন, জীবনে অনেক কিছু করেছি, একবার 20,000 টাকা কোরআনের জন্য দিয়ে দেখি, আল্লাহ তার কোটি কোটি টাকা দিয়ে মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। একজন বলবে, একজন এরকম মানুষ থাকে। একজন বলেন 20,000। মোটরসাইকেল ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, 25,000 টাকাতে সেরে দিল। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, 40,000 টাকা দিয়ে গাড়ি কিনে দিল। একজন 20,000 টাকা বলবেন? একজন নেই বাপ। 80,000 হয়েছিল গো, জানটা ভরে যেত, একটু হাত তুলে দোয়া চাইতাম। একজন বলেন না, হুজুর আমার আম্মা জানের জন্য একটু দোয়া করেন, বা আব্বার জন্য একটু দোয়া করেন, বা আমার জন্য একটু দোয়া করেন, আমি 20,000 টাকা দিচ্ছি। একজন নাই। 10,000 টাকা বলবেন একজন? বলেন 10,000 একজন বলবেন? কই আমার ভাই দেবে 10,000। লেখো কি নাম? হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। 10,000। আর একজন আপনারা বলেন ওই 20 1 লাখ হয়ে যাবে, একটু হাত তুলে বলেছি 1 লাখ হলে। যে বলছিলেন 20 বলবো, 10,000টা বলে দেন, একটু দোয়া করি 1 লাখ হোক। আমার হাবিবুল্লাহ সোনার মালিক 10,000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর। তবে একটা কথা, যাদের কলজয় মোহর পড়ে গেছে, যাদের কলজয় মোহর মেরে দিয়েছে আল্লাহ, যারা উল্টো পাল্টা খানা খেয়ে কলজয় মরিচা ধরে গেছে, এদের কাছে কোরআন শরীফ খুলে দিলেও এরা দান করবে না। কারণ আগে মানুষের দিল পরিষ্কার ছিল, সাফ ছিল, চাঁদার কথা বললে লোক পাগলের মতো চাঁদা দিত। এখন কোরআন বুঝিয়ে, হাদিস বুঝিয়ে, পায়ে ধরে রাসূলুল্লাহর হাদিস বলে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া বলে, আল্লাহর কোরআন বলে,
তবু লাইন নেই, চুপ করে বসে আছে। হুজুর আমি নেই, শুধু দেহটা আছে, ভিতরে কিচ্ছু নেই। আমার কাছে ফালতু চিল্লে লাভ নেই, দোয়া কর দাও, দুটো খেলি খাও, বাড়ি যাবো। সেই যুগ। তকবীরটা অন্তত দেন ফিরি, তকবীরটা ফিরি দেন, নারী তাকবীর, জোরে বলেন নারী তাকবীর। তকবীরটা ফিরি দেন, নারী তাকবীর। 90,000 হলো, আর একজন 10,000 টাকা দিতে পারবেন। 1 লাখ হলে হাত তুলবো বলেছি, 1 লাখ হলে হাত তুলবো বলেছি। আর একজন 10,000 টাকা আপনাদের এই ভিতর, এই ভাই দেবে, এই ভাই দেবে। বহুত কোনো টার্গেট হচ্ছে আমার, দেহ দেহ দেখে, দেহ দেখে। আমার নাজবুল ভাই, আল্লাহ, আমি বডি দেখে বহুত কিন্তু আঁচ করছিলাম যে এই ভাই কিছু করলে করতে পারে। আল্লাহ আমার নাজবুল ভাইয়ের শরীর সুস্থ রাখেন, বলেন আমিন। আমার নাজবুল ভাইয়ের হায়াতে দারাজ করেন, বলেন আমিন। 10,000 টাকা বলে মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। খানায় কাবা তব না করা মউত দেবেন না, বলেন আমিন। যার দিলে রাসূলুল্লাহর মহব্বত আছে, বিশ্বাস করুন, সে বলবেই বলবে, বলবেই বলবে। এই জন্য সব ধনী হজ করতে পারে না, আল্লাহ যদি না নিয়ে যায়। অনেক পাগলা নেগলা ফকির, সে লোকে হঠাৎ করে একটা লোক বলছে, এই হজ যাবি? হ্যাঁ, কথা বাবা, আমি গরিব মানুষ, ভ্যান চালাই। বলছে 3,000 টাকা রাখ, পাসপোর্ট কর, হ্যাঁ চলে যা। বলে 1 লাখ টাকা দিয়েছে, বলছে 2-4 জন লোক খাইয়ে ওমরা করে আয়। সে গে মক্কা, মদিনা, সাফা, মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, কুবা, কিরতেন, জুমা, সালাফার, আবুজারকে পারি, মসজিদে আয়েশা, মসজিদে ওমর, মসজিদে বেলাল, মসজিদে আলী, সমস্ত জায়গাতে ঘুরে, মসজিদ নববী, মসজিদ হারাম, সব ঘুরে জান উজাড় করে ঘরে আসলো। আল্লাহ, আমি কাবা দেখেছি। পাশের বাড়ি ঘুরে কোটিপতি বলছে, আমার যখন খুশি তখন যেতে পারি। এই বলতে বলতে 2 বছর পরে ফট করে ডান পাট ডান হাত পড়ে গেছে। বাবা, কাকা হজ যাবে না? হাকিকে যাওয়া। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, তোমার বহুত বার বৃদ্ধি, বহুত দিন তোমার হজ যদি বলছিলাম, তুমি যাওনি। হ্যাঁ, বহুত আলেম আলামা বুঝিয়েছে, কাকা যাও বললে বলতো, আমার তোরা বোঝাবি, হ্যাঁ আমার তোরা বোঝাবি। আল্লাহ বলছে, এত গরম দেখাচ্ছিস কেন? তোর আর কাবাইলে যাবো না, ফুট করে ফেলে দেবো, সিঁড়ি পড়ে মরবি, ওপরে উঠতে পারবি না। কে ওই দেহ 2 তলায় তুলবে? ওই দেহ কে 2 তলায় তুলবে? সিঁড়ির তলায় পড়ে পড়ে ঘষে ঘষে মরি না। এই জন্য খুব সাবধান। নমরুদ কাফের, ফেরাউন কাফের, হামান কাফের, সাদ্দাত কাফের, আবরাহ কাফের, আবুল আব কাফের, মাথাবাড়ি জুতোর বাড়ি, আবু জেল কাফের, এইসব কাফের না? এ কাফের কাছে গিয়ে বদরে, এই বদরে বেঈমানটা মরেছে, আবু জেল বদরে মরেছে, সরকুকুরির মতো 2টো বাচ্চা ছেলে মেরেছে, বুঝলেন? প্রচুর লম্বা চওড়া ঘটনা ছিল। উমাইয়া ইবনে খালদ বদরে মরেছে। রাসূলুল্লাহ রাতের বেলা দাগ দিয়েছিল, যেখানে এর মৃত্যু হবে ওখানে ওর মৃত্যু হবে, ওখানে এর মৃত্যু হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে গিয়ে সাহাবারা বলছে যে আমরা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে দেখছি যে নবী যেখানে যেখানে দাগ দিয়েছিল সেই কাফের সেখানে সেখানে পড়ে আসছে। দেখি গিয়ে দেখছে রাসূলুল্লাহ যেখানে দাগ দিয়েছিল সেই দাগে দাগে সেই কাফেরগুলো পড়ে মরে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে দৌড়ে চলে আসলো। রাসূলুল্লাহ দূর থেকে যুদ্ধের ময়দানের দিকে লক্ষ্য রেখেছেন, দূর থেকে। রাসূলুল্লাহ যুদ্ধে যায়নি, দূর থেকে লক্ষ্য রেখেছে। ওদিকে আবু জের নেতৃত্ব দিয়েছিল, 2 জন কলিজার টুকরা, এক মায়ের পেটে সন্তান, 2 জন গিয়ে টুকরা টুকরা করে টিকিট ধরালো। একজন সাহাবী দৌড় মারলো, দৌড় মেরেছে, মেরে রাসূলুল্লাহর কাছে এসেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন কাফের আমার তেড়ে নিয়ে আসছিল, আর আমি শুধু আওয়াজ পাচ্ছি, হাইজুম আগিয়ে চলো, হাইজুম আগিয়ে চলো, হাইজুম আগিয়ে চলো। আর ঘোড়ার পায়ে শব্দ হচ্ছে আর চাবুকের আওয়াজ হচ্ছে। আর আমি যেদিকে চাবুকের আওয়াজ পাচ্ছি সেদিকে তাকাচ্ছি, দেখছি চাবুক কাফেরদের মুখে পড়ছে, ঘাড়ে পড়ছে, ছটপট করে পড়ে মরে যাচ্ছে, যেখানে মারছে সেখানে সঙ্গে সঙ্গে পুড়ে উঠছে। এই দৃশ্য দেখে আমি আপনার কাছে আসলাম, হুজুর ব্যাপারটা কি? বলছে, তুমি হাইজুম শুনেছো? বলছে, হ্যাঁ। বলছে, হাইজুম শুনেছো? সত্য। হাইজুম হলো ফেরেশতাদের বাহনের নাম। আর ঘোড়ার পায়ের আওয়াজ শুনেছো? সত্য। চাবুকের আওয়াজ শুনেছো? সত্য। এগুলো সব তৃতীয় আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছে বদরে। জোরে বলো, আরো জোরে বলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, চাবুকের শব্দ হচ্ছে, শাঁ শাঁ করে চাবুক আসছে, আর লোক পড়ে ছটপট করে মারা যাচ্ছে। রাসূলুল্লাহ দোয়া কবুল হয়েছিল বদরে। 17ই রমজান যুদ্ধ হয়েছিল। 17ই রমজান, কতই রমজান?
জোরে বলেন কত? বদরের যুদ্ধ কত হয়েছে? 17 রমজান। আবু জেহেল কোন যুদ্ধে মরেছে? বদরে। উমাইয়া ইবনে খলফ কোথায় মরেছে? বদরে। একটা কথা বলি, এই প্রথম যখন যুদ্ধ শুরু হয় কি মজার গল্প আসলে। এই এটা আরবি টারবি না জানলে মানুষের পুরো নেগলানে বোঝানো যায় না। বাস্তব কথা বলতে, এই যে ঘটনাগুলো যাদের জ্ঞান আছে যদি শোনে পাগলের মতো শুনবে, কিন্তু সব মানুষ তো সমান না। তবু একটুখানি বোঝেন, আমার বাপ বলেছি হয়তো সাঁতা তুলতে ফেরিয়ে দিয়ে গেছি, একটুখানি যাই, সাঁতা না হয় না মাথাটা বন্ধ হয়ে যায়, যাক নাকি বলে। তাহলে ঘটনাটা বলবো না ছেড়ে দেবো? ঘটনা শুনবে, সাঁতা দেবেন বলে ইনশাল্লাহ সবাই দেবেন। তাহলে একটু বলি, এটা একটু বলি তো। কাফেরদের 3 জন পাঠিয়েছে আবু জেহেল। অহংকারটা দেখেন, 3 জনের হাতে সব একবার অস্ত্র শস্ত্র রেডি। একজনের নাম উতবা, লিখে নেন। এই একজনের নাম কি? উতবা। উতবা কার লোক? আবু জেহেলের লোক। ওরা 1000, সাহাবারা কজন? 313 জন। কাফের আবু জেহেল পাঠিয়েছে উতবার, তারপরে যার পাঠিয়েছে তার নাম সাহাবা, তারপরে যার পাঠিয়েছে তার নাম ওলিদ। তাহলে কজন বললাম? উতবা, সাহেবা আর ওলিদ, 3 জন। তো রাসূলুল্লাহের আগে 3 জনকে পাঠিয়ে দিয়েছে। একজনকে পাঠিয়েছে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নম্বরে পাঠালেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এই উবাইদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আর হযরতে হামজা, ওদিকে 3 জন এদিকে 3 জন। তো উতবা আলীর বলছে তোমরা তো সামান্য ছুটকে আমাদের কাছে, তোমরা 3 জন আমরা 3 জন, আরো তোমাদের ভিতরে মোস্তান টোস্তান নেই, তাদেরকে পাঠাও। আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন যে মোস্তান আর কি হবে, আমরা 3 জন তোমরা 3 জন, এতেই লাগা হোক। আপনারা কি বলেন, চামড়া গুঁড়ো করে দেবো না দেবেন? এই হযরত আলী পৃথিবীর ক নম্বর, আর তুই উতবা কালকের কাজ চুটকে কার সামনে কি বলছিস? তুই শুধু একবার লেগে দেয়। তো সব মিলিয়ে এক কথা, 3 জন যুদ্ধ হলো। জোড়া বলবো কে কার সাথে জোড়া হয়েছে? জোড়া শুনবেন না? এক গায়ে শেষ করে দেবো। এক গায়ে শেষ হলো, সাহাবায়ে কেরামদের ভিতরে যুদ্ধ শুরু হলো। ওরা 3 জন এরা 3 জন, ওরা 3 জন জাহান্নামে গেল। আর উবাইদার সঙ্গে যার জোড়া হয়েছিল উতবা উবাইদার সঙ্গে কার? উতবার। তো উতবার জাহান্নামের টিকিট দিল উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উতবা একটা তরবারি মেরেছিল ঠ্যাঙে, তাতে ও জায়গায় আল্লাহ রাসূলের সাহাবী আস্তে আস্তে শাহাদাত বরণ করলেন। বাকি ওরা 3 জন জাহান্নামের টিকিট পেয়ে গেছে। 313 জনের ভিতরে আছে এখন 312 জন, ওদের হাজারের ভিতরে আছে এখন 900 কজন? 97। 900 কজন? 97। এবার একসঙ্গে যুদ্ধ শুরু হবে, সঙ্গে ফেরেশতারা লাগবে, ধরা পড়বে 70 জন মারিকে। 70 জন ঝাপটা মেরে এর ভিতরে ঢুকেছে, যে শুধু উপর থেকে আওয়াজ হচ্ছে চাবুক মারছে কারা? সাহাবারা বলছে বাঁচবি যদি এদিকে আয়। 70 জন ধরে বেঁধেছে, তার আমাদের সঙ্গে লাগবি? রাসূলুল্লাহ বলছে, রাসূল যখন রাতেবেলা কাঁদছিলেন, আল্লাহর কসম কেতাবে লেখা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি পিছনে দাঁড়িয়ে আছি, রাসূলুল্লাহর ঘাড়ে চাদর ছিল, চাদর পড়ে গেছে, আর আমি আবু বকর সিদ্দিক চাদরটা ঘাড়ে তুলে দিয়ে রাসূলকে জড়িয়ে ধরলাম। ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনি এত কান্না কাঁদছেন আর কাঁদার দরকার নেই, আমরা সবাই প্রস্তুত আছি, রেডি আছি, সকালবেলা এর জবাব দেওয়া হবে। এ যুদ্ধ বদরে রাসূলুল্লাহ যায়নি, বদর রাসূলের কোনো সাহাবী যায়নি, অন্য কায়দায় বদরের যুদ্ধ ঘটে গেছে। কিতাবে লেখা আছে আবু সুফিয়ান তখনও মুমিন হয়নি। সে অনেক ঘটনা আল্লাহ চাই পরে বলবো। এখন তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে টাকায় হয়েছে 1 লাখ, এইবারে 5000 টাকা করে দিতে হবে, 10 বলবো না, কষ্ট দিতে রাজি না। 5000 টাকা কজন হয়? আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকের দানের বদলায় আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করায়, বলেন আমিন।
আল্লাহ তার কি করে রওজা জিয়ারত করাবে? প্রত্যেক টাকায় 10 টাকা করে দিয়ে আল্লাহ তার লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহ তার বাড়ি ডাকবে। কারণ আল্লাহ যার ভালোবাসে তার টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আল্লাহ তার বাড়ি ডাকে। সেজন্য একজন 5000 কি আছেন বাপের ভিতরে? 10 বলে সময় নষ্ট করব না। 5000 প্রথম একজন কে বলবে? 5000 টাকা আমার জ্ঞানী ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মাহারা, বাফারা, কলিজার টুকরা, সোনার মানিকেরা, ব্যবসায়ী ভাইয়েরা, 5000 টাকা কে বলছেন? হাত তুলে দেখান তো। হয় বাপজি বলছে, নাম লেখো। আহ বাবা, আগেকার মানুষ কত সরল সোজা মানুষ। আমার বাবু চাঁদা তুলে তুলে এত টাকা দিল, আবার 1000 টাকা নগদে দিল। আল্লাহ গো বাকিবুল্লাহ বাপ, আল্লাহ ঠিকানা জান্নাতুল ফিরদাউস দিয়ে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার সোনা মা বোন বেটিরা রয়েছে, কলিজার টুকরা সোনা আব্বা জানেরা রয়েছে, অনেক হাজি বান্দা গোনেরা রয়েছে। 5000 5000 5000 আর একটা আছে 5000 5000 আর একটা আছে 5000 টাকা বলবে বাপ। এই কোচে কি 5000 বলতে নাকি উঠছে মানে কি? বলো বলো বাপ বলো, কি নাম? কি নাম বলো? এই একজন একটু নিচে যাও তো, আল্লাহ রহমত হোক, কমিটির তরফ থেকে নিচে যাও তো, একটু একজন নিচে যাও তো বাবু, যাও খাতালের নিচে যাও, যাও, আল্লাহ পাকের রহমত হবে। আপনার একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। এই যে মাদ্রাসা চালানো কি কষ্ট। কাল সকালে যাবেন, আমার মাদ্রাসা না, নবীর মাদ্রাসা, আমার দায়িত্ব রয়েছে। 300 বাচ্চা 3 ওয়াক্ত খায়, মানে 900 3 ওয়াক্ত খেতে দেই, বুঝতে পেরেছেন? সকালবেলা গিয়ে দেখে আসবেন। বাড়িতে 4টে কুটুম আইলে অনেক লোকের মাথা আগুন হয়ে যায়। কিনির বলছে এবার চলে যাবে না, থাকবে? বলছে থাকার ভাব। বলছে তেড়ে দিতে পারিস কি? দেখ লাইনটা দেখ। এই তো বাবজি আল্লাহ, হ্যাঁ হ্যাঁ বাবজি হাই সাহেব 5000। আপনার খুশি না বাজার? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার বাবজির বিশ্ব নবীর চাঁদ মুখ দেখান, বলেন আমিন। নাম্বার 2, আমার বাবজির আব্বা মা জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন। আল্লাহ আমার বাবজির আব্বা মায়ের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। এই 10 টাকা দে, 2 টাকা দে, ছাড় নিয়ে আজকে ভাই। 3 নম্বরে 5000 টাকা একজন বলবেন। 3 নম্বরে গোপন দাতা 5000। তবে যারা এখানে বসে আছেন, টাকা আছে, দান করার মতো ক্ষমতা আছে, ও মুসলমানেরা যদি না দেন কি হবে একটু শুনে যান। এর জন্য আল্লাহর দরবারে আল্লাহর কসম, আপনার হাত বলবে আল্লাহ এ ছিল, গোলাপ চিপ মেশিনে রেকর্ডিং হচ্ছে, আর আপনার ব্যাংকে কত আছে, আপনার এটিএমে কত আছে, আপনার বাক্সে কত আছে, জমি কত আছে, দোকান কটা আছে, আমার আল্লাহ জানে। এও আল্লাহ ভাবছে যে ধ্বংস করব না, মালে বাড়িয়ে দেব, সেটাও আমার আল্লাহ ভাবছে। তাই যাদের ক্ষমতা আছে কোরআনের জন্য 5,000 টাকা বলেন। বেনামিতে কত? 5000। তাহলে 3 জন হলো, 3 জন বেনামিতে 5000। আর একজন 4 নম্বরে বলবে বাপ, এই দেখো আল্লাহ আল্লাহ আমার নিজামুদ্দিন একটু তাকবীর দাও। যারা শপথ করে টাকা দেবো না, তাকবীর দাও, নারে তাকবীর। একটু চিল্লে তাকবীর দাও, নারে তাকবীর। না আমার সম্মানীয় নিজামুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। আমার সম্মানীয় ভাই নিজামুদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। আমার নিজামুদ্দিনের ময়মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য বেটা নিজামুদ্দিন নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। ও গো খোদা দয়াময় কবুল করিও, নিজামুদ্দিনের হায়াত কিসমত দারাজ করে দিও।
কবুল করো ও গো রব্বানা। আর খানায় কাবা না দেখায় আমুদ দিও না আল্লাহ গো। আমার ভাই নিজামুদ্দিনের মৃত্যুর আগে একটা বার লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর যাবার মতো তৌফিক দিন। সবাই আমিন বলেন, সবাই আমিন বলেন। অনেক লোক হিংসা করে আমিন বলেন যে আমি আমিন বলে যদি কবুল হয়ে যায় নিজাম বেরিয়ে যাবে। তো আপনার আমিন বলা একটুকুনি যদি এতে নিজামুদ্দিন চলে যায় তা এত হিংসা কেন? এরকম ইমানদার ভাববেন না। হ্যাঁ, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বা আমার ভিতরে বিরাট ইমান আছে, আমি আমিন বলি নিজাম যদি বেরিয়ে যায়। আপনার আমিনে কেউ যদি বেরিয়ে যায় তো আল্লাহ পাক আপনার কাবায় নিয়ে যাবে। আমার নিজাম ভাই মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখান। সবাই আমিন বলে, সবাই আমিন বলে। 5 নম্বরে একটা 5000 আছে বাপ। মানুষ না থাকলে দুনিয়া থাকে না। এই সে মাওলানা কোথায় গেল গো? এই বাবু সাই 5000। আয় আল্লাহ আমার গিয়াসউদ্দিন যোগ্য বাপের যোগ্য বেটা গিয়াসউদ্দিন। আরে মানুষ না থাকলে দুনিয়া থাকে না। দাতায় দান করে বগিলে বলে আগুন লাগে, দাতায় দান করে বগিলে লুঙ্গি ছেড়ে। আল্লাহ গো আমার নিজামুদ্দিন আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন। আর ওই ভাইয়ের নাম কি? গিয়াসউদ্দিন 5 নাম্বার। গিয়াসউদ্দিন 5 নাম্বার। আল্লাহ গিয়াস বাবুর হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। মাইক মানে টোনটা বাড়িয়ে দিন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আরে 5000 টাকা একটা মায়ের বলতে বলো দুটো গজল বলবো। 5000 টাকা একটা মায়ের বলতে বলো দুটো গজল বলবো। কত বলছে? আল্লাহ মানুষ না থাকলে দুনিয়া থাকে না। আল্লাহ মানুষ না থাকলে দুনিয়া থাকে না। 10,000 গোপন দাতা 5, 6, 7 আর 3টে হলে 10, 1, 2, 3 আর 3টে হলে 10। সেই হুজুরটা কোথায় গেল বল? হুজুর কেউ বলেছে 5000? তোমার কাছে কেউ বলেছে? তোমার ওতে কেউ বলেছে? আচ্ছা তুমি ওইটা নিয়ে মায়েদের ওদিকে দেখো কেউ 5 বলে কি, তাহলে আমি একটা গজল বলি। একটা মায়েরা যদি 5000 টাকা বলে তাহলে গজল বলুন, নাহলে গজল একদম স্টপ। আচ্ছা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর বলেন। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লোহাতে। ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়
মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ওদের কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নাইরে ফাতেমা আল্লাহ নবী বেটি ফাতেমার নামে নাম নবী নন্দিনীর নামে নাম হাসান হুসেনের আম্মা জানের নামে নাম ওরে মা খাদিজা হে বহলেন ডাকি শোনো গো মা ফাতেমা ওরে মা খাদিজা হে বলেন ডাকি শোনো গো মা ফাতেমা আর তায়েফেতে গিয়েছেন নবী হায় কি হলো জানি না আর ফাতিমা কয় ও আম্মি জান আজকে ওই দেখা যায় আর কিন্তু আমার আব্বা নয় মা বিবেকে আমার সাড়া দেয় ও মা খেয়াল মতো আছে হাঁটি এদিকে ওদিক দলা খায় একটা গজল বলেছি তিনজন চলে গেছে একটা হাতুড়ি এখানে দেন যে যায় মাদ্রাসার প্লেয়ারের মেরে ভেঙে দেয় হ্যাঁ যারা যাচ্ছে প্লেয়ার ভেঙে দেয় বিশ্বাস করুন ইবলিসের এমন ধোকা ও যদি একজনের তুলতে পেরেছে ও দেখা দেখি ও দেখাবে যাই উঠে যাচ্ছে তুই বসে যা যা এই করে করে মাহফিল ফাঁকা সাদা শেষ এই জন্য আপনাদের সবার দুটো পায়ে ধরছি অন্তত প্রত্যেকে কিছু কিছু দেন মাদ্রাসাটা চলুক বন্ধ করবেন না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আমাদের ঘরবাড়ি বন্ধ হয়ে যাবে নবীর মেম্বারে বলছি যেখানে আলেম ওলামা তৈরি হয় আলেম হলো নবীর ওয়ারিস আলেম মরে যাবে এলমা উঠে যাবে আল্লাহর কসম এলো বাঁচিয়ে রাখতে গেলে আলেম তৈরি করতে কোরআন শরীফ উড়ে যাবে না বখারি ভম করে উড়বে না মাওলানা তুলে নেবে সব মাল মিডিয়াম তুলে নেবে ৫,০০০ টাকা হয়েছে ৮ জন কজন হয়েছে শুধু ফাতেমা নিয়ে ৮ 10টা দুই ধরে নিচ্ছে ৮ তকবীরদার নারী তকবীর আর দুটো জান্নাতি ৫ বলতে পারবে এই দেখো আমার ভাই এইটা তো আমার আজিম ভাই আল্লাহ দাতায় দান করে বহিলের কপালে আগুন লাগে আল্লাহ দাতায় দান করে বহিলের লুঙ্গি ঝেড়ে আল্লাহর নবী জানান আসকিউ হাবিবুল্লাহ যারা দান করে আমি রসুল কথা দিলাম এরা আমার আল্লাহর দোস্ত নবীর কথা সত্য না মিথ্যা আল্লাহ আমার আজিম ভাইয়ের আপনি দোস্ত বানিয়ে নেবেন বলেন আমিন আমিন বলেন আমিন বলেন আমার মায়েরা আমিন বলেন আমার আজিম ভাইয়ের আল্লাহ দোস্ত বানান বলেন আমিন কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা আমার আজিম ভাইয়ের যাবার মতো তৌফিক দিন বলেন আমিন ৮ কমপ্লিট ৯ নম্বরে একজন বলবে ৯ নম্বরে একজন বলবে আমার বাপ সকালে পায়ে হোঁচট লাগবে ডাক্তার বলে নখ কেটে বাদ দিতে হবে না কত টাকা দিলে নখ থাকবে ৩৫ দেবো নখ জন না যায় আল্লাহ বলছে তোর হাঁটু বন্ধ পয়সা দেবো তারপর তোর বংশ ধ্বংস করবো এই জন্য রসুল বলেছে দান করো আর সাদাকাতু তারাদ্দুল বালা তোমার বাড়ির বালা দূর হবে কেন টাকা আমার যদি টাকা না দাও কি করে টাকা চলে যাবে আমি রাস্তা বার করে দেবো টাকা কার জোরে বলে যে বলবে আমার এর ঠিকানা জাহান্নাম কোরআন বিরোধী আপনি আপনার না আপনি 1 সেকেন্ড বাঁচতে পারবেন না আল্লাহর কসম আল্লাহর কোরআন বলছে লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন কার বাপ ঠকাতে পারবে না তোমার টাকা তোমার
তোমার বাড়ি তোমার ন্যাংট হয়ে এসেছো, ন্যাংট হয়ে চলে যাবে, আন্ডার ফান্ডার সব খুলে নেবে, জাইয়া ফাইয়া সব কেটে দেবে, তোমার জাইয়া তোমার পুরা ছড়াবে জন্মের মতো তোমার। আচ্ছা, মানুষ যখন মরে যায় কারো জাইয়া পরে কি খবর দেয় যে কাকা মরার 3 মিনিট আগে জাইয়াটা পড়েছিল, নতুন জাইয়া বাদ কেটে লাভ নি, শুদ্ধ দে। যদি মরে ভুলে যায় তো কাঁচিতে কেটে নেবে। তাহলে আপনার কি জাইয়াও আপনার না, কোমরের ডোরটাও কেটে নেবে, আংটি খুলে নেবে, যদি না খোলে সাবান দেবে, সাবান যদি না খোলে লাস্টে কাঁচি দিয়ে কেটে নেবে, কেটে নেবে। সেই জন্য দুটো পায়ে ধরছি। আর একজন বলবেন 5,000 দেবো হুজুর, 5,000 5,000 5,000। আনোয়ার 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 আল্লাহ 9 নাম্বার জান্নাতি মানুষ এখনো আছে, সবাই বকিল না, বকিলের বংশ আলাদা, দানি বংশ আলাদা। আল্লাহ গো, অনেকের আব্বা মা মারা গেছে এখনো মন টানে না, ভাবছে তারা কবরে আছে না কি হচ্ছে, ঠিক এই টাকাটা পানি ফেলে দেবো না। আল্লাহর কসম আমাদেরও যেতে হবে, তাই 9 জন হয়েছে 5,000, আর একজনকে বলতে হবে 5,000, আল্লাহর বদলা শুধু জান্নাত দেবে, আর একজন হবে ইনশাআল্লাহ। 10 নম্বরে 5,000 মুমিন আল্লাহর জান্নাতি বান্দা দুনিয়ায় না থাকলে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলছি সামাউন ফাতারাত, আমি আসমান ভেঙে জমিনে ফেলবো, ওইদের কাওয়াকিবুন তাসারাত, আমি তারকাগুলোও ফেলবো, আর তামাম পৃথিবীর পানি বাইজাল বিহার ফুজ্জিরাত শুকিয়ে দেবো। বাপের পানি খাচ্ছি, বাপের পানি। আল্লাহ যদি শুধু বলে জমিনের তলায় পানি বন্ধ, কাল থেকে শুধু জাম দেবে, আল্লাহ পানি দাও, আল্লাহ বলে ঝাবাট করে ঝাড় বসা বলি, আবার তো নামায়নি কালামনি পানি দাও, তোর বাপের পানি। আচ্ছা, আমরা একটুখানি পানি ফিল্টার করে খাই, আরে পাইপ বসে 1200 ফুট 1400 ফুট পাইপ বসিয়ে তলায় ফিল্টার মেশিন বসিয়ে রেখেছে কে? জোরে বলেন। এইটা ভাবেন না আমাদের কি করার ক্ষমতা আছে? একটা চাল তৈরি করতে পারেন, একটা ডিম তৈরি করতে পারেন, পারেন? ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। হ্যাঁ ভাই ঠিক বলে, ডিম আগে। এই এতদিন পরে একটা সঠিক উত্তর পেলাম আমি। সঠিক উত্তর বহুদিন পরে, 26 বছর পরে সঠিক উত্তর পেল। আল্লাহ যদি বলে সবার জ্ঞান সমান না। আচ্ছা, ডিমটা আগে কি? তা কি আগে? চাল আগে না ধান আগে? আদম নবী আগে না আদম নবীর বাপ আগে? ঈসা নবী আগে না ঈসা নবীর বাপ আগে? মা হাওয়া আগে না মা হাওয়ার মা আগে? এই ভাই বলছে কারোর মা বাপ নেই, ঠিক বলে, শুধু ঈসা নবীর মা আছে, বাপ নেই। আল্লাহু আকবার। এই জন্য কে ডিম তৈরি করেছে, কে চাল তৈরি করেছে, অত বুড়িমি না করে মাল পাচ্ছ, খাদ্য খেয়ে নাও আর নামাজ পড়ো। তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে কজন হলো হুজুর? 10 জন? 9 জন হয়েছে। হ্যাঁ 10, হ্যাঁ এটা 10 9। আর একটা বলতে হবে, আল্লাহর একটা জান্নাতীকে আপনি কবুল করেন। আমি একটু হাত তুলে দোয়া করব। একটা জান্নাতি বান্দা আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল করে হাতটা তুলিয়ে নেন। একজন একজন একজন। এই বাবজি, সেই বাবজি, আল্লাহ আল্লাহ বাবজির কবুল করেন। সবাই আমিন বলেন, জোরে আমিন বলেন। কি নাম? মাহবুব আলী গাজী। আল্লাহ সোনার মানিক মাহবুব আলী। 12:30 বেশি, 12:30 বাজে না? আমি যে ঘড়ি আনিনি, মোবাইল আনিনি, 12:30 বাজেনি, 10:30 থেকে 12:30। তাকবীর দেন না, নারে তাকবীর। আমি বহুত দূর অনেকক্ষণ থেকে ঘড়ি দেখছি, ঘড়ি পকেটে নি, মোবাইলটা আনিনি গাড়িতে। তাকবীর দেন না, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ও মা জননী গর্ব ধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস
10 দিন গর্ভে রেখে ওমা কেমনে গেলে ভুলে রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না ওই আমার মন মানে না সাথে আমার নেই কো আমি যার আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান ও মা জননী গর্ভ ধারিণী ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। প্রত্যেক গজলে 2-3 জন করে কমে যাচ্ছে। এটি তকবীরদার নারী তাকবীর। ইসমাইল বাবু 5000 5000 আল্লাহ দোয়া করি তাহলে কজন হলো 10 জন তাকবীর দেবেন না নারী তাকবীরটা চিল্লে বলবেন না নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। ওই এসো বাবু আল্লাহ কোথায় যাচ্ছ? এই তো আসছে আল্লাহ এসো মশা করি এসো মশাটা করি বাপ বলছে এসো মশা এটা শখ করে ডাকছি এসো না মশা করি এসো এসো আল্লাহ এই মানুষ এই জন্য বলো গো দুনিয়ায় আল্লাহ তোমার ভালো করো। এসো বসো বসো। তোমার নাম কি? মোশারেফ মোল্লা। আপনার খুশি না বাজার? চিল্লে তাকবীর দেন নারী তাকবীর। মোশারেফ বাবু তুমি কি করো? সেলাই কাজ করো। কোথায়? বাড়িতে। আল্লাহ আমার ভাইয়ের জন্য দোয়া করি, হাত তোলেন। আয় আল্লাহ আমার মোশাররফ, আল্লাহ সোনার মানিক, আল্লাহ কলিজার টুকরা বাচ্চা অসুস্থ, আল্লাহ এতগুলো মোমেনদের দোয়া, হাজি বান্দাদের দোয়া, মুরব্বিয়ানদের দোয়া, ঔষধ তো ওসিলা, ডাক্তার তো ওসিলা, আপনি তো মেন মালিক, আল্লাহ শেফা দিন। আল্লাহ গো 5000 টাকা দেবেন কোরআনের জন্য, আল্লাহ কোরআনের কারখানার বাবার কাছে শেফা দিন। আল্লাহ আমার ভাইয়ের কলিজা টুকরা বাচ্চা হায়াতে বরকত দিন। মা বাপ বাচ্চার জন্য জীবন দিতে চায়, জান দিতে চায়। আল্লাহ গো ডাক্তারের ডাক্তার আপনি বলে আপনার দোস্তর বাড়ি 5000 টাকা দেবেন। আল্লাহ তার সোনা মানিকের শেফা দিন, হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন, রুজিতে বরকত দিন। আমার ভাই সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে আল্লাহ। তাহলে 11 জন হয়ে গেল। আল্লাহ এবারে 10টা লোকের কাছে আমি দাবি করবো 2টো করে 1000 টাকা। আমার বাপ বলেছে আল্লাহর কসম এ টাকা আল্লাহ দেবে, 2000 টাকা আমার ভাই দেবে। আল্লাহ মানুষ দেবে, আল্লাহ 10টা জান্নাতীকে কবু আমার ভাই দেবে। এরা কোরআনের পাগল। তবে মেয়ে ছেলেদের কি হচ্ছে, কলজে কি পাথর পড়ে গেছে নাকি কি জানি, ওদের দয়া মায়া কি শেষ হয়ে গেছে, ওরা কি হয়েছে, ওদের দিল কি মুর্দা হয়ে গেছে। 100-র ভিতরে 95টা মেয়ে বন্ধন করতে বলে কেউ দিল পচে গেল না দিল শেষ হয়ে গেল। অনেক মেয়েরা কানে দুল দিত, অনেক মেয়েরা গলার হাত দিত। আল্লাহর কসম আমি নিজে তুলেছি, আল্লাহ শুনছে। অনেক মেয়েরা নাকের ফুল দিত। এখন মেয়েরা 2000 টাকাও বলে না। এদের দিল কি মুর্দা হয়ে গেল। 1 বছরে কি এরা 2000 টাকা দিতে পারবে না। তবে 2টা ভালো মা আছে, ভালো বোন আছে। তাই আমার ফাতেমা, আমার সোনার চাঁদ বোন আমার দিয়েছে 5000। নবীর বেটির নামে নাম ফাতিমা,
জান্নাতে রানীর সঙ্গে আল্লাহ বোন ফাতেমা জান্নাতে দেবেন, বলুন আমিন। আর কি আছে? সেই যে 2000 টাকা কজন হলো এতে? ও ভাই কজন হলো? 2000 টাকা দুজন। 3 নম্বরে 2000, কি নাম? 500 টাকা দিয়েছে আর 2000 টাকা আমাকে গোপন দান। মেয়ে ছেলে না বেটা ছেলে? আল্লাহ দিয়েছে 500 টাকা গোপন দান, ওখানে বলে যাও। তাহলে 2000 টাকা 3 4 5 নম্বরে 2000 কে? এই সোনার ভাই 5 নম্বরে। ইস আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ একটা গজল বলি, একটা গজল বলি, যেই গজল বলি 3 দিন উঠে গেছে। বলো না, বাপ বলিস বলবো না, আমার বাপ বলে বলবো না। গোপন দান 3000, গোপন দান 3000, 6 6 6 7 7 7 7 7 7 7 2007 2007 2007। আর একটাকে গোপন দান কত? 2000 আমার বোন দিয়েছে গোপনে। 2008 8 8 8 তকবীর দেন না নারী তকবীর। মাদ্রাসার টাকা উঠছে, আপনারা রাগ করছেন, খুশিতে তকবীর দেন নারী তকবীরটা। আরো জোরে বলেন নারী তাকবীর। আল্লাহ এই দৃশ্য দেখছে প্রথম আসমান থেকে, এই দৃশ্য দেখছে। 8 9 নম্বরে চলে যাবে প্রত্যেক গজলে 5-6 জন করে বেরিয়ে যাচ্ছে। আর একজন বলেন 2000 গোপন দান, ওইটা 8 হয়েছে। 9 নম্বরে 2000। একজন মুরব্বী হাজী সাহেব নেই এর ভিতরে, ওমরা টোমরা করে এসেছেন, দিলে একটু নবীর মহব্বত পয়দা হয়নি, 2000 টাকা দেবেন নবীর ঘরে। এখানে ওমরা করার লোক কেউ নেই। ফরজ করে হাজি যদি থাকেন তাও একটু বলেন আমার বাপ যে হুজুর আমি 2000 টাকা দেবো, আমি নবীর রওজায় গিয়ে কেঁদেছিলাম, আমার নবীকে সালাম দিয়েছিলাম, নবীর ঘর এইটা, নবীর আব্বা নেই মা নেই। আর একজন 2000 9 নম্বরে 2000 9 নম্বরে 2000। সব যদি ফকির বসে থাকি ভিক করে দেবো। যদি মনে হয় হুজুর আমরা বিরাট গরিব মানুষ, আমি আল্লাহর রাস্তায় বলছি ভিক্ষা করে দেবেন 1 বছর পরে, এর বদলে আল্লাহ জান্নাত দেবে। 1 বছর পরে ভিক্ষা করবেন, জলসা 10-12 দিন আগে যে বন্ধু বান্ধবের কাছে চাইলে দেবেন। খোকন গাজী 2000, আল্লাহ খোকন গাজী 2000, খোকন গাজী 2000, খোকন গাজী 2000 হয়ে গেছে। আর একজন বাকি আছে, সাই ভাই হাত তুলে। আইনউদ্দিন রাইনউদ্দিন, আল্লাহ রাইনউদ্দিন ভাই আমার জ্ঞানী মানুষ, থাকতে পারিনি। 2000 আমার বাপজি টাকা নিয়ে আসছে। আল্লাহ আগের মুরব্বির দিল নরম, আল্লাহ এদের কবুল করুন। হাজী সাহেব আমার বাপজি ওমরা করেছে, দেখো নবীর কাছে গিয়েছিল। আমার বাপজি এবারে হজ করে এসছে, আল্লাহ আমার বাপজি এই 1000 টাকা নগদে দিল, আল্লাহ ওমরা করে এসেছে, আল্লাহ হায়াতে বরকত দেন। নবী রওজা জিয়ারাত করেছে, খানায় কাবা তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফা আরাফা সব জায়গায় গিয়েছে। আল্লাহ পাক কবুল করুন। সকলে জোরে বল, এই ভাই ভাই বাপজি দে ভাই, এই টাকা দেওয়া লোক সাইফুদ্দিন ভাই। ইস কি লোক দেখো, কি মানুষ দেখো। 45,000 টাকা দিয়ে ফের 1000 টাকা দিয়ে ফের 2000। এই লোকগুলো মরবে জান্নাত। বগরির বংশ আলাদা, দানি বংশ আলাদা। আল্লাহু আকবার। আমার বাপজি সাইফুদ্দিন জান্নাতি বলেন আমিন। ময়মুরবি জান্নাতি বলেন আমিন। তাহলে 12 11 মাওলানা সাহেব গোপন দান একজন দিয়েছে 2000। 12 মাওলানা সাহেব 13। হুজুরির জোড়া একজন হবেন, কিয়ামতের দিন হুজুরির ধরবো। এই যে একজন হয়েছে, হ্যাঁ আবুল ফারা হুজুরির জোড়া। তাহলে 13 আর 1 কত হুজুর? 14। আর একজন বলবেন যে আমি হুজুরির জোড়া। এই দেখ আল্লাহ আপনার মহব্বত, নবীর মহব্বত, আলেমের মহব্বত, নবীর মহব্বত। আল্লাহর কসম নবী বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমার ওয়ারিস। যারা ওদের ভালোবাসলো আমার ভালোবাসলো। বাপের বাটা আলে মানো না, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি দোজখের আগুন জ্বলবে। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।
হলো 14, ওমর ফারুক 2015, 5000। হাতুল নারী থেকে আল্লাহ আয় আল্লাহ। আমার সালমা বোন এখনো আছে আল্লাহ, আল্লাহ আমার সালমা বোন, তার আগে ফাতেমা, আমার বোন সালমা 5000 টাকা দেবেন, বোন ফাতেমা 5000 টাকা দিয়েছেন আল্লাহ গো। সোনা মানিকদের কোটি কোটি টাকা দেবেন, মৃত্যুর আগে মদিনা দেখাবেন আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কি নিয়তে দিয়েছে বোন সালমা আল্লাহ আপনি জানেন, নেক মাকসাদ পুরা করুন আল্লাহ, আল্লাহ নেক মাকসাদ পুরা করুন। আপনার কাবা তওয়াফ করাবেন, রাসূল রওজা জিয়ারত না করায় আল্লাহ মউত দেবেন না, জুমার দিনে মউত দেবেন, ইমানি কলমা পড়তে পড়তে মউত দেবেন, রুজিতে কামাইতে চাষাবাদে ব্যবসাতে সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। 16 আর 4 কত? এই 16 আর 4 কত রে? 20 তো। আর একজন বলবে আমার বাপ, আমি যুবক বলছি, আমার যুবক ভাইদের বলছি আল্লাহর কসম, আর একটা বলেন 2000 টাকা। 17 হোক। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেন চলে না, আর আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ। আর একজন আছে 2000। এই যুবক, এটিএমে কত আছে ভাবেন, প্যান কার্ডে কত আছে, আধার কার্ডে কত আছে, আই কার্ডে কত আছে, ফোন পে আছে। আল্লাহ পাক বরকত দেবে, কামাইতে বরকত দেবে। 2000 টাকা আছে ফোন পেতে, এমনি কত পয়সা উড়ে চলে যাচ্ছে, মাথা খারাপ। সকালে 5000, বিকেলে নি আপনি বেরিয়ে গেছে। আর একজন 16-17 নম্বরে 2000 টাকা কোনো বন্ধু আছে? উফ, আচ্ছা মায়েদের ওর ভিতরে কোনো লোক নেই? হ্যাঁ, ওরা ওই চট ফটগুলো রে বলছে, ওর ভিতরে একজন যেতে পারে তো? হ্যাঁ, 16 তকবীরদার নারে, হ্যাঁ কাপড় নড়ছে, দেখ দেখ দেখ। 16 আর 1 17, 17, 18, 19, 20। আল্লাহ তিনটে। এই যুবক, এই সোনা মানিক, তোরা দুজন 2000 টাকা বলে যা, 1000 করে বাপ, আল্লাহ তোর বাঁচাবে বলে যা রে বাপ রে। বল, ঘুরে বল, দুজন 2000 টাকা দিবি, সামনে বছর বেঁচে থাক। বল, এই কসি, দুজন 2000 টাকা বল, বল বাপ, বল বল 2000 টাকা বল, দুজনে বল না বাপ, বল না, দোয়া করি, বল বাপ, বল বল, দুজন বল। নারী তাকবীর, নারী তাকবীর। দাতাগণ বলে জিন্দাবাদ, দাতাগণ বলে জিন্দাবাদ। আল্লাহ আমার দুটো সোনার যুবকের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই একটা ফের চলে যাচ্ছে নাকি? এই বাবু, এই বাপ,
আয় বাবু বাপ্পা নারাই তাকবীর আল কোরআনের আলো হলো আর 17 আর এই বলেছে মনে হচ্ছে মাওলানা সাহেব লিখতে মনে হচ্ছে আমার দুটো যুবক বলেছে সোনার মানিক দুটো ও মাওলানা সাহেব এই কত বলেছে ইস দেখো কি জিনিস চলে যাচ্ছেন তো ইস আল্লাহ রব শয়তান মানে দৌড় মেরে ছুটিকে বলে আল্লাহ আমার এই দুটো যুবকের আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিও বলেন আমিন আল্লাহ এই সোনার যুবক দুটো লক্ষ লক্ষ টাকা দিও বলেন আমিন আল্লাহ যে রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচাবেন বলেন আমিন আল্লাহ যে রুজিতে কামাইতে বরকত দেবেন বলেন আমিন 16 আর 17 ছিল 18 আর 17 আর 2 কত 19 আর একটা দিলে 20 আর একটা দিলে 20 আমার এই ভাই দেবে দেখো মানুষ দেখো গো সবে হেগড়ে হুগড়ে 2 লাখ টাকা হয়েছে উফ দমফুট হয়ে গিয়ে 2 লাখ টাকা কালেকশন করতে যা জীবনে হয় না তবে একটা কথা বলি শোনেন একটা কথা বলি এইটা যদি ঠিক 9টায় আমি উঠতাম কথা শোনেন 9টায় যদি আমি উঠতাম এই ঘটনাটা ঘটতো না কারণ অন্তত 2000 লোক চলে গেছে আমার চোখের সামনে এই নবীর মেম্বারে বলছে বুঝলেন 9টায় যদি উঠতাম 12টা পর্যন্ত ওয়াজ হতো 2 ঘন্টা পেরিয়ে 3 ঘন্টা হচ্ছে আমি জানি না ঘড়ি নেই আমার 26 বছর ওয়াজ করছি ঘড়ি নেই হ্যাঁ 3 ঘন্টা পেরিয়ে যাচ্ছে আমি জানি না শুধু বলছি 12:30 হয়েছে কি দেখো 3 ঘন্টা পেরিয়ে গেছে শুধু মাদ্রাসার জন্য বসে আছে শুধু মাদ্রাসার জন্য বলেন এই কত বাজে এখন তো বেশি টাইম হয়নি 1:35 যাই তাই ব্যাপার ভাই শেষ এইবারে আমি আপনাদের আর কষ্ট দেব না একটা কথা বলবো যে কজন আছেন 1000 টাকা এক আধজন বলতে পারবেন এক আল্লাহ এখনো জান্নাতি লোক আছে এর ভিতরে জান্নাতি লোক ইসরাইল হ্যাঁ নূর ইসলাম গাজী 2 সেরেফ 10টা লোক বলে ছেড়ে দেবো কোনো কথা চলবে না হুজুর 10টা লোক ছেড়ে দেবো বলো ইসরাইল 2 সাই ভাই 3 আল্লাহ সোনার যুবক 3 নাজিম 3 আমার এই সোনার চাঁদাই দাও আল্লাহ নূর ইসলাম নাকি নুরুদ্দিন 4 হ্যাঁ বাবু তুমি এইদিকে মুখ করে ওই দিকে মুখ থাকো 4 আর কি আছে এইদিকে ভাই আচ্ছা 4 আব্বা মা মারা গেছে মনে করে দেখেন না এটা সাদগায়ে জারিয়া আল্লাহর কসম আব্বা মার নামে 1000 টাকা দেন না 1000 টাকা 1 বছর ধরে দেবেন 6 মাস পরে দেবেন 8 মাস পরে দেবেন 10 মাস